বিভিন্ন প্রতিষ্ঠান বা মসজিদ বা বিভিন্ন জিম্মাদারিতে আছেন, প্রত্যেকের অবস্থান ভালো, এলেম আমল আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমার চাইতে আলহামদুলিল্লাহ অনেক। তো প্রত্যেকে আমরা এখানে সাথী ভাই। আমরা ইফতা বিভাগ, তাখাসসুস ফিল ফিক, যে ফিক সংক্রান্ত যে আমরা গবেষণা করব, ফিক, কোরআন হাদিস, দিনের ফাকাহাত, দিনের বুঝ, এই সব বিষয়ে আমরা কিন্তু আমাদের দর্শে নিজাম আমরা মোটামুটি পড়াশোনা করে আসছি। ফিকহের বিভিন্ন কিতাব কিন্তু আমরা পড়েছি। ফিকহের কিতাব এর সাথে একটা আমাদের সম্পর্ক আছে। এরপরেও আলাদাভাবে দাওরায়ে হাদিসের পর বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আলাদাভাবে ফিকহের উপর কিছু মানুষ, কিছু ওলামা ইকরাম বা কিছু তালিবুল ইলম, তারা ভিন্নভাবে মেহনত করে এবং এর উপর একটা মাহারাত তারা অর্জন করে। এটা জরুরি বিষয়, দিনের অত্যন্ত জরুরি বিষয়। কারণ বর্তমান সময়ে দেখা যায় যে অনেক মানুষ, আওয়াম, তারা আমাদের কাছে আসে, ওলামা ইকরামের কাছে আসে, দিনের বিভিন্ন বিষয় নিয়ে সমাধান চায়। তাহলে সমাধান এটা দিতে গেলে ওই বিষয়ের সর্বোচ্চ পাণ্ডিত্য বা সর্বোচ্চ জ্ঞান থাকতে হয়। এটার জন্য আমাদের আলাদাভাবে আমরা যদি পড়াশোনা করি, তাহলে আমাদের জন্য উপকার হবে। এই যে আমরা একটা বছর এখানে মেহনত করব, এর দ্বারা আমরা আমরা তো প্রত্যেকেই, বললাম একটু আগে, যে দাওরায়ে হাদিস আমরা এখানে প্রত্যেকেই শেষ করেছি। এটা ফিকহে ইফতা বিভাগে ভর্তি হওয়ার জন্য একটা শর্তই থাকে এরকম। তো দাওরায়ে হাদিস যারা আমরা এখানে শেষ করেছি প্রত্যেকেই, আমাদের ধারণা অনেক বেশি আছে। এরপরও ফিকহের কিছু উসুল আছে, কিছু কাওয়ায়েদ আছে, কিছু জাওয়াবেত আছে। এই যে ফিকহের উসুলগুলো, কায়দাগুলো, এগুলো যদি আমরা বুঝি, তাহলে কায়দা আর উসুলের আলোকে মানুষকে আমরা বোঝাতে পারবো। এবং ফিকহের কোন মাসালাটা, কোন বিষয়ের কোন মাসলাটা ফিকহের কোন কিতাবের কোন জায়গায় আছে, এই বিষয়ে আমাদের একটা তামরিন হয়ে যাবে। এই জন্য এই আমরা এইভাবে চিন্তা করব যে এই যে দর্স তাদরিস বা তালিম যেটা হবে আমাদের, এই পূর্ণ এক বছর অনলাইনের মাধ্যমে হবে, কিন্তু আমরা কিন্তু বছর শেষে দেখবো আমরা ফিকহের অনেক বিষয় আমরা জানতে পারবো। যে ফিকহের বিভিন্ন কিতাব কিন্তু আমরা পড়বো, কাওয়াইদুল ফিক পড়বো, আল আসবাহ ওয়ান নাজায়ের পড়বো, শারহ রাসমুল মুফতি এই কিতাবটা পড়বো, এই কিতাবটা, এবং এর সাথে আমরা উসুলুল ইফতা ওয়া আদাব এই কিতাবটা পড়বো। এবং হ্যাঁ, মাজাল্লা এবং আল ইকতিসাদ, ইসলামী অর্থনীতির উপর আমরা আলাদাভাবে পড়বো। এই যে বিষয়গুলো, প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদের একটা ধারণা আসবে। এর দ্বারা আমাদের অনেক বড় ফায়দা হবে। ফায়দাটা হবে যে আমরা প্রত্যেকেই তো ফতোয়া দিতে পারি, জানি। একজন এসে যদি আমাকে বলে যে বেতরের নামাজের তৃতীয় রাকাতে, বেতরের নামাজের যদি তৃতীয় রাকাতে, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি তৃতীয় রাকাতে দোয়া কোনো পড়তে ভুলে গিয়ে যদি কেউ রুকুতে চলে যায়, তাহলে সে কি রুকু থেকে ফিরে আসবে কিনা, এই মাসলাটা যদি বলি, আমি ধারণা করি এখানে যারা প্রত্যেকে আছেন উত্তর দিতে পারবে। কিন্তু এই যে উত্তরটা, এই উত্তরটা আমরা দিতে গিয়ে ফিকহের কোন উসুল, কোন মূলনীতির আলোকে আমরা উত্তরটা দিলাম, কোন কায়দা এখানে ব্যবহার করলাম, অথবা কোরআন এবং হাদিসের কোন দলিলটা আমরা গ্রহণ করলাম, এবং ফিকহের কোন কিতাবের ভিতরে কোন অধ্যায়ে আমরা এই বিষয়টা আমরা পেলাম, এই বিষয়ে যদি আমাদের গবেষণা হয়, তখন আমরা সুন্দরভাবে তাকে বুঝাতে পারবো। এবং বুঝানোর একজন মুস্তাফতি, তাকে ইস্তিফতা দেওয়ার ক্ষেত্রে কোনটাকে জায়েজ বলবো, কোনটাকে উত্তম বলবো, কোনটাকে অনুত্তম বলবো, কোনটাকে আমরা হারাম না বলে না জায়েজ বলবো, আবার কোনটাকে সরাসরি হারাম বলবো, এই ধরনের প্রয়োগ, এগুলোর কিন্তু ব্যবহার আমরা শিখবো উসুল, কায়দা এবং মূলনীতির আলো। হুট করে একজন যদি আমাকে একটা মাসলা বলে, আমি যদি বলে দিই না জায়েজ, এই না জায়েজ এই শব্দকে এখানে ব্যবহার হবে নাকি অনুত্তম ব্যবহার হবে, এটা আমরা ফিকহের উসুল কায়দা যদি পড়ি তাহলে আমরা জানতে পারবো। তাহলে আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, এটা ভূমিকা স্বরূপ একটু কথা বললাম, যে আমরা যে একটা বছর এখানে মেহনত করব অফলাইন, অনলাইনের মাধ্যমে আমাদের, আমি আশা করি ইনশাল্লাহ আমরা কেউ ফায়দা থেকে খালি থাকবো না। আশা করি আলহামদুলিল্লাহ বড় ধরনের একটা ফায়দা হবে। আমরা এই ইফতা, ফতোয়া, ফিক, এই তাফাক্কু এর সাথে আমরা আমাদের একটা গভীর সম্পর্ক তৈরি হবে। এটা আমাদের অনেক বড় কাজে আসবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকেই চলে আসছেন, প্রায় 25 জন। আজকে তো পরিচিতিমূলক দর্স এবং 20 মিনিট করে সময় বেঁধে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা ক্লাস করতে করতে এমন একটা সময় আসবে যে আমরা প্রত্যেকেই প্রত্যেককে চিনবো, এবং আমাদের প্রত্যেকের সাথে একটা সম্পর্ক হয়ে যাবে ইনশাল্লাহ। তাও প্রথম দিন আমি একজনকে নাম বলি, আপনি আপনার সংক্ষিপ্ত একটা পরিচয় দিবেন, যে আগে কোথায় পড়ছেন, বা বর্তমানে কোন খেদমতে আছেন। মোহাম্মদ তাজুল ইসলাম।
মাওলানা তাজুল ইসলাম আছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আমি আসসালাম। জি, আমি আরজাবাদ থেকে ফারিগ হয়েছি আচ্ছা 22-23 সনে। বাকি আচ্ছা, এখন মাশাআল্লাহ। ফুলবাড়িয়াতে। জি। জি জি, বলেন। জি, আমি ফুলবাড়িয়াতে এক জায়গায় মাদ্রাসায় আছি, সাথে ইমামতি আছে আর কি। আচ্ছা, বাড়ি মাশাআল্লাহ। বরগাছা, নেত্রকোনা। খুশি হলাম মাওলানা তাজুল ইসলাম, আল্লাহ তাআলা আপনাকে বছরের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ কবুল করেন, এবং বছরের শেষ দিনে যেন আমরা, হ্যাঁ, সমাপনী অনুষ্ঠানে যেন আমাদের সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ। মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান, সংক্ষেপে আপনার পরিচয়টা একটু আমাদের সামনে বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো যেমন নাম মাহমুদুল হাসান, আমি পড়াশোনা করেছি কেরানীগঞ্জ মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব হুজুরের মাদ্রাসায়। এবছর ফারিগ হয়েছি। আর এখন গাজীপুর এক মসজিদে খেদমতে আছি, ইমাম খতিব, এবং পাশাপাশি মাদ্রাসায় আছি নাহবে জামাত পর্যন্ত আচ্ছা, ক্লাস মাশাআল্লাহ। করতেছি। গাজীপুর কোথায় আছেন? মাওনা আচ্ছা, চৌরাস্তা। মাশাআল্লাহ। তাহলে তো আমার পাশাপাশি আছেন, আমি রাজেন্দ্রপুর থাকি, দাওয়াত থাকলো ইনশাআল্লাহ। আচ্ছা, মাওলানা আব্দুল মুমিন জি, ইনশাল্লাহ অবশ্যই সিলেটি। যাবো। জি, মাওলানা আব্দুল মুমিন সিলেটি, আপনি একটু আপনার পরিচয়টা বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম। জি হযরত, জি আমি সিলেট শাহ কোরআন দরগা থেকে ফারিগ হয়েছি 2014-15। বর্তমানে এক মাদ্রাসায় সিলেটে খেদমতে আছি ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। সবাই একটু সংক্ষিপ্ত ভাবে শুধু একটু হাজিরা দিব। মাওলানা সানা, মাওলানা শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহ ওয়ালিউল্লাহ। আমি 2020 সালে জামিয়া দিনিয়া দারুল আবরার সাভার, এখান থেকে আল হায়াতুল উলিয়াতে পরীক্ষা দিয়েছি। মাশাআল্লাহ। এর আগে আমি দারুল উলুম দেওবন্দ থেকে 2009 সালে দাওরা কমপ্লিট করেছি। মাশাআল্লাহ। বর্তমানে আমি পলাশবাড়ি সাভারে এক মসজিদের ইমাম খতিব হিসাবে আছি। এর পাশাপাশি একটা মাদ্রাসাতে হাদিস পড়ায়, মেশকাত পড়ায়, আর সুনান নাসাই সানি পড়ায়। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। প্রত্যেকে আলহামদুলিল্লাহ, এখানে যারা আছেন আপনারা প্রত্যেকেই মেধাবী এবং ভালো অবস্থান আছেন। মাওলানা তাওহীদুল ইসলাম, মাওলানা আবু বকর। জি উস্তাদ, জি তাওহীদুল ইসলাম আছে। আবু জি, বকর বলেন। আমার নাম আবু বকর সিদ্দিক। আমি জামিয়া রহমানিয়া থেকে 2014-15-তে ফারেক। এক বছর আকবরে উলুমুল হাদিস পড়ছিলাম, এরপর থেকে খিদমতে আছি। এখন বর্তমানে এক মাদ্রাসা নাজিমে তালিম হিসেবে আছি, মিরপুর 2 নম্বর। আচ্ছা, মাশাআল্লাহ। মাওলানা মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জি তাওহিদুল ইসলাম। জি বলেন। আমি 2023 সালে দারুল উলুম হাটহাজারী থেকে ফারিগ হয়েছি। এখন এক মসজিদের ইমাম খতিব হিসেবে আছি, পাশে মাদ্রাসা খিদমতে আছি। মাওলানা মোহাম্মদ রিয়াজ উদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পটিয়া থেকে ফারেক, 18-19। চট্টগ্রাম শহরে একটা মাদ্রাসায় খেদমতে আছি, কালুরঘাট সাদগা আবাস সাদগা, এই জায়গায় কওমি মাদ্রাসা, একটা মাদ্রাসায় খেদমতে আছে। আল্লাহ আপনাকে কবুল করুক। মাওলানা সাইদ সাইদুল হক, মাওলানা মোহাম্মদ সাইদুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মোহাম্মদ সাইদুল হক। এই বছর নতুন ফারেক হয়েছি যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে। এখন এই ফেনীতে এক মাদ্রাসায় খেদমতে আছি। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই যে খেদমতের পাশাপাশি আমরা যে পড়াশোনা করব, এটাও কিন্তু আমাদের জন্য একটা ভালো দিক। যে খেদমতের পাশাপাশি মনে হবে নিজেরাও আমরা আবার ছাত্র, এটা কিন্তু ভালো। মাওলানা মোহাম্মদ জুনায়েদ আল হাবিব। নায়েদ আল হাবিব, ফরিদাবাদ থেকে ফারিক হয়েছি 2022-23। বর্তমানে গাজীপুর, আপনার কাছাকাছি হোতাপাড়া এক জায়গার মধ্যে, সড়কঘাট, মণিপুর থেকে ভিতরে সড়কঘাট। আবার সামনে ইনশাল্লাহ আমরা অনেকের সাথে পরিচিত হব। সবাইকে তো জিজ্ঞাসা করার সুযোগ অল্প সময়ের ভিতরে হবে না। মাওলানা মোহাম্মদ নিয়ামতুল্লাহ। জি আমি 2020 সনে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ ইসলামপুর মাদ্রাসা থেকে ফারেক। এখন এক মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্বে রয়েছি এবং এক মাদ্রাসার নাজামে তালিমের হিসেবে রয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। মাওলানা মোহাম্মদ মনজুরুল হক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মঞ্জুরুল হক, বারিধারা মাদ্রাসা থেকে 16-17-তে ফারিগ। বর্তমান টাঙ্গাইল একটি মসজিদে ইমাম খতিবের দায়িত্বে আছি। আচ্ছা, মাশাআল্লাহ। মাওলানা মোহাম্মদ রুহুল আমিন হানাফি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রুহুল আমিন হানাফি। আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ, আর পড়ালেখা হচ্ছে এই বছর নতুন ফারেক হয়েছি জামিয়া ইসলামী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে মাজির খোলা, গাজীপুর আচ্ছা, ডুয়েট বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি, ওখান থেকে। এই বছর আমি আলিয়া থেকে ফাজিল কমপ্লিট করেছি, আর পরীক্ষা দিয়েছি, এখনো রেজাল্ট হয়নি আর কি। আসসালামু জি, আলাইকুম। আজকের মতো আমরা সর্বশেষ পরিচয়টা জানবো। মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। যে আমি প্রবাসী একজন, ওই বাহারাইন আচ্ছা, প্রবাসী, ঢাকা
ঢাকা পড়াশোনা করেছি, বর্তমানে মসজিদের ইমাম ও খতিবের জিম্মাদারি আছে। আচ্ছা, মাশাল্লাহ। কোন দেশে আছেন একটু বলেন, সবাই জানুক। জি, আমি বাহারাইনে আছি। আচ্ছা, মাশাল্লাহ। আল্লাহ, আমরা দোয়া করি এই যে দূর দূরান্ত থেকে আজকে অনলাইনের কারণে আমরা এইভাবে একসাথে একত্রিত হতে পারতেছি এবং এক বছর একসাথে থাকবো, সাথী ভাই হিসাবে থাকবো। এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তালা আমাদেরকে ধৈর্যের সাথে বছরের শেষ পর্যন্ত আমাদেরকে আল্লাহ তালা কবুল করুন, আমরা প্রত্যেকেই দোয়া করি। তো আজকের মতো এখানেই শেষ, আলহামদুলিল্লাহ। ক্লাসের ধারাবাহিক যখন ক্লাস শুরু হবে তখন আবার ইনশাল্লাহ সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? জি, আল্লাহ পাকের মেহেরবানি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সাথে আপনাদের আজকে পরিচিতি পর্বে মুফতি ফাইয়াজ সাহেবের সাথে, আব্দুর রহমান ফাইয়াজ সাহেবের সাথে আপনাদের পরিচিত হয়েছে এবং আপনাদের নিজেরাও কোথায় কিভাবে আছেন নিজেদের পরিচিতি বয়ান করেছেন। তা এই পর্যায়ে আমরা দর্সটা আমরা শিখবো, সেটা কিতাব হচ্ছে আল আসবান নাজাইর। আপনাদেরকে এখানে পিডিএফ এ শেয়ার দিয়ে দেখাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছেন। আল আসবাওয়ান নাজাইর, আল্লামা জাইনুদ্দিন ইবনে ইব্রাহিম, এবং তিনি প্রসিদ্ধ হচ্ছে ইবনে নুজাইম হানাফি নামে, ওনার এই কিতাবটি। তো এই কিতাবটি এখানে আমাদের এটা একটা ইফতা বিভাগের জন্য একটা গুরুত্বপূর্ণ কিতাব। প্রায় সকল ইফতা বিভাগে এই কিতাবটি পড়ানো হয়, আল আসবাউন নাজাইর। যেহেতু এখানে মূল বিষয় হচ্ছে মানে যে তাদরিসের ক্ষেত্রে এমনি তো তামরিন একটা বিষয় গুরুত্বপূর্ণ, তারপরে সেখানে একটা বিশেষ রয়েছে মুতালা। তাদরিসের ক্ষেত্রে যে কিতাবগুলো অন্তর্ভুক্ত সেখানে আল আসবান নাজায়েরের একটা বিরাট দখল আছে এখানে। তার কারণ হচ্ছে তাদরিসের মধ্যে বিশেষ করে কাওয়ায়েদ গুলো শিক্ষা দেওয়া হয়, কাওয়াইদুল ফিকহ এবং উসুলুল ফিকহ, অর্থাৎ মাসালার ভিত্তি, এই যে বিভিন্ন মাসআলা। কারণ একজন মুফতি হইতে গেলে, একজন মুফতি যিনি হবেন এবং তার তো বিভিন্ন মাসালার অবুর করতে লাগবে, বিভিন্ন বিষয়ে তার ফতোয়া দিতে হলে সেই ক্ষেত্রে তার মাসালাগুলো যিহিন নাশিন থাকতে হবে। তো এই যিহিন নাশিন থাকার জন্য একটা দুইটা সুরত, একটা হচ্ছে মাসলার মূল ভিত্তি মানে কাওয়াইদ এবং উসুলগুলো যখন জব্দ করবে তখন এই মাসলাগুলো সব একটা ক্যাটাগরিতে চলে যাবে, বিভিন্ন মাসলা বিভিন্ন ক্যাটাগরিতে চলে যাবে কায়দার ভিত্তিতে। তখন যে কোনো মাসলা সামনে আসলে তার জেহেন যাবে তার তীর দিকে, তেভাবে করে করে নতুন কোনো মাসলা আসলো তখন তার এই ভিত্তিটা কি সেটা বুঝে আসবে এবং তার মাসলার হুকুমটাও সেখানে হল হয়ে যাবে, একটা বিষয়। আর দ্বিতীয়ত কাওয়াইদ এবং উসুলের উপর যে ফুরুআত আছে এগুলো আয়ত্ত করতে হবে। যত বেশি ফুরুআত আয়ত্ত করতে পারবেন তত বেশি আপনার হাযাকাত পয়দা হবে ইফতার ক্ষেত্রে। এই জন্য বেশি বেশি ফুরুআত। আর তামরিনটা এটা তো আমরা নিজেরাই ফুরুআত তৈরি করছি, অর্থাৎ এখানে নিজেরাই এটা বিভিন্ন কিতাব মোতালা করে ফতোয়া তৈরি করছি। আর মোতালার মাধ্যমে কিন্তু এই ফুরুআত গুলো অনেক বেশি জানা হয়। এই যত ফতোয়ার কিতাব যত বেশি মোতালা করবেন তত বেশি ফুরুআত গুলো আপনার জেহেন নাশিন হবে। এই জন্য এই ক্ষেত্রে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে ফুরুআত গুলো সব জানা থাকলে তখন কোন হুকুমের কি মাসলা হবে ডাইরেক্ট এটা জানা হবে। আর উসুল এবং এই যে কাওয়াইদ ওরা জানা থাকলে তার ভিত্তিগুলো জানা হবে। তো উভয়টাই কিন্তু গুরুত্বপূর্ণ তাদরিসের ক্ষেত্রে। আর এই দুইটা বিষয় সন্নিবিষ্ট হয়েছে আল আসবান নাজার কিতাবে। অন্যান্য কিতাব যেমন মনে করেন সেখানে শুধু দেখবেন কাওয়াইদ গুলো, যেমন আপনার কাওয়াইদুল ফিকহ বা উসুলুল ফিকহ, পরে শুধু কাওয়াইদের বর্ণনা, বিভিন্ন কাওয়াইদ পাবেন, মূল ভিত্তি পাবেন, আর তার ফুরুআত গুলো অজাহাত করে দেওয়া হয় উস্তাদের মাধ্যমে। আর অন্যান্য কিতাব থেকে যখন আবার ডাইরেক্ট কোনো ফতোয়ার কিতাব পড়বেন সেখানে আপনি পড়তেছেন তার ফুরুআত গুলো। কিন্তু আল আসবান নাজায়ের এখানে কায়দা গুলো এনে এনে সেই কায়দার মাথাতে অসংখ্য ফুরুআত গুলো উল্লেখ করা হবে, যাতে করে যে এই কায়দার অর্জনের পাশাপাশি ফুরুআত গুলো যাতে করে এটা আয়ত্তে চলে আসে। এই জন্য এই কিতাবটা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে কায়দাও জানা হচ্ছে তার ফুরুআতও জানা হচ্ছে। এই জন্য ফুরুআত গুলো কত রকম হইতে পারে, কত প্রকার হইতে পারে, এবং বিভিন্ন কিতাব আপনি আল আসবান নাজায়ের মানে একটা কিতাবই, এটা মনে করেন অনেকগুলো কিতাবের জামি, অর্থাৎ আপনি একটা মানে একটা কায়দার ব্যাপারে বা একটা মাসালার ব্যাপারে ফতোয়ার বড় বড় কিতাবের মধ্যে কোন কিতাবে কি লেখা হয়েছে এর বিভিন্ন কিতাবে আপনি এখন উদ্ধৃতির মাধ্যমে এখানে আপনি সেই কায়দার মাসালাগুলো আনা হবে যে কোন কিতাবে সম্পর্কে কি বলা হয়েছে। এর দ্বারা আপনার কি ফায়দা হবে যে অর্থাৎ অনেকগুলো কিতাব ঘাইটা যে এই মাসলাগুলো আপনি জানতেন একটা কিতাবের মাধ্যমে সব কিতাবের হুকুমগুলো আপনার আয়ত্তে চলে আসতেছে। সেই ক্ষেত্রেও কিন্তু আল আসবান নাজার একটা গুরুত্বপূর্ণ, যে এর মাধ্যমে আপনি বিভিন্ন মানে কোন একটা মাসলার ক্ষেত্রে বিভিন্ন কিতাবের মধ্যে কোন কিতাবে কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো আপনার সামনে। আর বাকি এই কিতাবের সাথে আপনার মুনাসাবাতের জন্য যেমন আমাদের কিতাবের নাম, আবার মুসান্নিফের নাম এবং কিতাবের বিষয়, কোন বিষয় কিতাবটি লিখিত এবং বিষয়ের তারিফ, মওযু, গরজ ইত্যাদি, যেগুলোর মাধ্যমে আপনার বসিরাত হাসিল হবে ফোনের ক্ষেত্রে। এগুলো তো বিস্তারিত যথাসময় ইনশাআল্লাহ আলোচনা হবে, আমাদের ক্লাস যখন শুরু হবে নিয়মিত বিস্তারিত আলোচনা হবে এবং সব কিতাবের মধ্যে এগুলো আলোচনা হবে। আল আসবান নাজায়েরের মধ্যেও আমরা সে সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পারবো। আজকে আমরা সংক্ষিপ্তভাবে এতটুকু জানছি।
যে এই কিতাবটার কিন্তু এখানে মোট 60টা ফনের উপর মুশতামেল, মানে যদিও এটা দেখা যাচ্ছে আল আসবান নাজাইর এখানে নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা তার মূল কিতাবের মধ্যে কিন্তু অনেকগুলো ফন, অর্থাৎ এখানে ধরতে গেলে আপনার 60টা ফন বা 60টা ফন এর সমষ্টি এই কিতাব। আচ্ছা, ফনগুলো কি কি দেখেন এখানে তার দেওয়া আছে যে বায়ানু মাশতামালা আলাইহিল কিতাব। আচ্ছা, আল মুশতামিল আলা সাবাতে আনওয়াত, এখানে 60টা ফনে আউয়াল হচ্ছে কাওয়াইদ, মানে এখানে কাওয়াইদের ব্যাপারে আলোচনা আছে। আচ্ছা, এরপরে পাবেন জাওয়াবিত। আচ্ছা, কাওয়ায়েদ এবং সাথে হ্যাঁ জাওয়াবিত। তারপর আপনি এখানে আরো দেখতে পাবেন ফি কাওয়ায়েদ কুল্লিয়া ইয়াতাখারাজু আলাইহা মা লা ইয়ানহাসিরু মিন আসওয়ারিল জুজিয়াত। এখানে দ্বিতীয় নাম হচ্ছে কায়দা কুল্লিয়া, প্রথম হচ্ছে কাওয়ায়েদ মুতলাকান, আছে কায়দা কুল্লিয়া। আচ্ছা, এরপরে এই ব্যাপারে অনেকগুলো এখানে তাফরিয়াত এখানে বয়ান করা হয়েছে। আচ্ছা, তার সাথে আরো অন্যান্য ব্যাপার হচ্ছে দেখেন। আচ্ছা, তো এই যে এই পর্যন্ত ফন্নে আউয়াল আর ফন্নে সানি হচ্ছে ফিল ফাওয়ায়েদ। প্রথম ফোন হচ্ছে কাওয়ায়েদ আর দ্বিতীয় ফোন হচ্ছে কি ফাওয়ায়েদ। ফাওয়ায়েদ গুলোর মাধ্যমে মিনাত তাহারাত ইলাল ফারায়েজ আলা তারতিবিল কানজ। আচ্ছা, 3 নম্বর হচ্ছে জামা মুফরদ। জামা ফরক অর্থাৎ মাসলাগুলো অনেক দিক দিয়ে এক ক্ষেত্রে একটা মাসলা আর মাসলার মতো মনে হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে। এই মাসলা যদিও দেখতে একরকম কিন্তু পার্থক্য আছে। এটিকে বলে আসবান নাজায়ের। আসবা মানে একই রকম, আর নাজায়ের মতো হাম্মেসাল এক, মানে এক ধরনের একরকম দেখতে আবার একই ধরনের এই মাসলাগুলো কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, তো কি পার্থক্য, কোন দিক দিয়ে একরকম কোন দিক দিয়ে পার্থক্য, এগুলো হচ্ছে ফিল জামি আল ফারাক তৃতীয় ফন। তাহলে এখানে দেখলাম প্রথম ফন হচ্ছে কাওয়ায়েদ, দ্বিতীয় ফন হচ্ছে ফাওয়ায়েদ, তৃতীয় নম্বর ফন হচ্ছে জামা এবং ফরাক। আর এই তৃতীয় ফনেরটাই হচ্ছে আল আসবান নাজায়ের। ওই এর মাধ্যমে পুরো কিতাবের নাম রাখা হয়েছে আল আসবান নাজায়ের বলে, কারণ এটা গুরুত্বপূর্ণ এই বিষয়। আচ্ছা, তারপরে চতুর্থ ফন হচ্ছে আলফানুর রাবে ফিল আলগাজ। আলগাজ এই বিভিন্ন ধাঁধা, মানে মাসলার ক্ষেত্রে বিভিন্ন ধাঁধার মূলক আলগাজ। এরপর আল আরফানুল খামিস ফিল হিয়াল, হিলা সম্পর্কে শরীয়তের মধ্যে মানে কোন প্রকারে কোন একটা জটিল কেউ যদি কোনো বিপাকে পড়ে যায় সমস্যা থেকে উত্তরণের পথ কি। এরপরে আলফানুস সাদের 6 নম্বর হচ্ছে ফিল আসবান নাজায়ের। মোট কথা আল আসবান নাজায়ের মধ্যে দুইটা বিষয়, একটা আছে দ্বিতীয় প্রকার গেল যেটা আল জামে আল ফরক, একটা আছে যে জমা এবং ফরক, অর্থাৎ কোন ক্ষেত্রে মাসলাগুলো একত্র হয়েছে কোন ক্ষেত্রে আলাদা একটা, আরটা হচ্ছে পণ্যের সাদের যেটা যে আল আসবান নাজায়ের, এটা হচ্ছে মানে একই সামঞ্জস্যশীল মাসলাগুলো এখানে বয়ান করা হবে, অনেকগুলো মাসলা। তা আমাদের কিতাবটা যে নাম রাখা হয়েছে তার 6ষ্ঠ ফোনের মাধ্যমে, এখানে 7টা ফোন। 6 নম্বর ফোন হচ্ছে আল আসবান নাজায়ের, এর মাধ্যমে কিতাবটার নাম রাখা হয়েছে আল আসবান নাজায়ের, এর বিস্তারিত বিবরণ পরে আসবে। আচ্ছা, এরপরে 7 নম্বর হচ্ছে ফিল হিকায়াত, মাসলা সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী আছে এবং এর মধ্যে আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উসিয়ত করেছেন ইমাম আবু ইউসুফের নিকটে, বিভিন্ন এই বিষয় নিয়ে অনেক আলোচনা আছে। এই আমরা পড়বো বিশেষ করে প্রথম ফোনটা, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে কাওয়ায়েদ গুলো জব্দ করা, আর কাওয়ায়েদ গুলো জব্দ হবে আপনার প্রথম ফোনের মাধ্যমে। আল আউয়াল ফিল কাওয়ায়েদ, প্রথম ফোন হচ্ছে কাওয়ায়েদের ব্যাপারে, ওটি আমরা পড়বো এবং প্রত্যেকটা কায়দার মাথা হাতে দেখবেন অনেকগুলো আবার কায়দা আসবে। এটা একটা আসবান নাজায়ের বৈশিষ্ট্য যে প্রত্যেকটা কায়দার মাথা হাতে মানে ধারা উপধারা, প্রথম ধারা এরপর আছে উপধারা, তো উপধারার মাধ্যমে অনেকগুলো কায়দা পাবেন। আবার সেই ছোট ছোট কায়দার অনেকগুলো তাফরিয়াত, মানে একটা কায়দা বয়ান করে অনেক তাফরিয়াত বয়ান করা হবে, যাতে করে তাফরিয়াত গুলো যদি জেহেন নাশিন হয়ে যায় তা ফতোয়ার ব্যাপারে আপনার জেহেন খুলে যাবে। এই জিনিসটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে যেমন আমরা এখানে আপনাকে দেখাচ্ছি, মনে করেন কিতাব যখন শুরু হয়ে গেল, যেমন আল ফানুল আউয়াল ফিল কাওয়ায়েদ কুলিয়া, কাওয়ায়েদে কুলিয়ার ব্যাপারে প্রথম ফন। আচ্ছা, কাওয়ায়েদে কুলিয়ার মধ্যে মানে এখানে প্রথম কায়দা দেওয়া হচ্ছে কি লা সাওয়াবা ইল্লা বিনিয়াত, একটা কায়দা দেওয়া হলো। এই লা সাওয়াবা ইল্লা বিনিয়াতের উপরে মানে বিস্তর আলোচনা, এর এর মাল হা মা আলাইহা বিস্তর আলোচনা, এবং এর কায়দা হাতের মাথাতে আরো অনেকগুলো কায়দা আসবে এবং সেগুলো অনেক ফুরুয়াত বয়ান হবে, একটা পর একটা তাফরিয়াত বয়ান করা হচ্ছে। তো এরকম লম্বা চড়া আলোচনা এখানে আপনি দেখতে পারবেন, একটা কায়দার মাথাতে অনেক লম্বা, যাতে করে এই কায়দার কত রকমের আলোচনা হতে পারে, মানে তার পজিটিভ তার বিপরীত দিক এবং বিভিন্ন একের পর এক যত তাফরিয়াত বয়ান করা যায়। তারপরে 2 নম্বর কায়দা হচ্ছে আলুমুর মাকাসিদিহা, এটা একটা কায়দা। এই কায়দাগুলো কিন্তু আপনারা কাওয়াইদুল ফিকহের মধ্যেও পাবেন, যে কাওয়াইদের ঘন্টা ওটার মধ্যে পাবেন কায়দাগুলো, কিন্তু ওখানে সংক্ষেপে শুধু কায়দা বুঝিয়ে একটা মানে তাফরিয়া করে দেওয়া হবে মেসাল, কিন্তু এখানে কিন্তু লম্বা চড়া আলোচনা আলুমুর মাকাসিদিহা দ্বারা কি বোঝানো হয়েছে এবং তার এই মালহাম আলিহা যতটুকু দরকার বিস্তর আলোচনা এবং বিরাট তাফরিয়াত, এবং এর মাথা হাতে অনেকগুলো কায়দা ইস্তেমাত হবে এবং সেই কায়দাগুলোর আবার বিভিন্ন তাফরিয়াত হবে। এই জন্য আবার এর অনেকগুলো হাকিকত বয়ানের জন্য এখানে নিয়তের প্রসঙ্গ আসবে, নিয়তের মধ্যে আবার এখানে অনেকগুলো প্রায় 10টা আলোচনা আসবে এখানে। এইভাবে করে করে মোট কথা বলতেছি যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কায়দার উপরে বিস্তর আলোচনা এবং তাফরিয়াত গুলো এগুলো আমরা আয়ত্ত করব খুব বেশি বেশি করে আল আসবান নাজায়ের কিতাবের মাধ্যমে। তাহলে ইফতার যে কায়দা এবং তার সাথে যে জুজিয়াত সেগুলোর ব্যাপারে আমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট অভিজ্ঞতা হাসিল হবে। আর সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে তারুফুল কুতুব
কুতুবিল ফিকহিয়া অথবা কুতুবিল ফাতাওয়া, তাআরুফু কুতুবিল ফাতাওয়া। ফতোয়ার কিতাবের সময়ের সাথে আমাদের কিছু পরিচিত আমরা এই করব প্রতি বৃহস্পতিবার। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ যে আমরা যে মোতালা করব, যেহেতু এখানে ইফতার জন্য সবচেয়ে জরুরি বিষয় যেটা, একটা তো তাদরিসের মাধ্যমে কিছু নির্দিষ্ট কিছু কিতাব এখানে পড়ানো হবে, আর তার সাথে জরুরি বিষয় হচ্ছে মোতালাত, আর 3 নম্বর জরুরি বিষয় হচ্ছে তামরিন। এখন এই মোতালার জন্য, মোতালার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো মোতালার মধ্যে আপনি কি কি কিতাব মোতালা করবেন? এখানে ফতোয়ার কিতাব কিছু আছে, মনে করেন সেখানে আরবি কিতাব কিছু আছে, উর্দু কিতাব, আর বাংলাদেশে অনেক জায়গায় কিছু বাংলা কিতাব তারা অনেক ফতোয়া বিভাগ থেকে বের করেছে। তা আমাদের সাধারণত আমরা উর্দু এবং আরবি কিতাব থেকেই আমাদের মাসালার মধ্যে বা ইয়ের মধ্যে তামরিনের মধ্যে এখানে তার সেগুলো উদ্ধৃতি আনা হয় বা ওইটার উপরই মাসালাগুলো বয়ান করা হয় বা পেশ করা হয়। এখন এই কিতাবের সাথে আমাদের পরিচিত দরকার যে এই কিতাব কি ধরনের বা কি কি কিতাব। আমাদের মার্কাজের ওয়েবসাইটের মধ্যে কিতাবগুলো আছে, ওয়েবসাইটের মার্কাজের মধ্যে গেলে আপনারা এই কিতাবগুলো পেয়ে যাবেন। তারপরে সেখান থেকে, আচ্ছা এখানে একটা উদাহরণ দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে মার্কাজের এটা ওয়েবসাইট, মার্কাজের ওয়েবসাইটের মধ্যে আপনার মোতালার জন্য কি কিতাব দরকার সেগুলো এখানে পেয়ে যাবেন। এই যে ইফতা বিভাগের দর্শী কিতাব, ইফতা বিভাগের তামরিন ও মোতালার জন্য সহায়ক কিতাব, এখানে তামরিন ইফতার সহায়ক কিতাব সমূহের ডাউনলোড লিঙ্ক, এই যেগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে বাদাউস সানায় এখানে 11টা খণ্ড, ফতোয়া দারুল উলুম 14টা খণ্ড, আহসানুল ফাতাওয়া 10টা খণ্ড আছে মোট, এখানে ইমদাদুল ফাতাওয়া 6টা খণ্ড, রাহিমিয়া 9টা খণ্ড আছে, আপকে মাসাইল অরুণ কাহাল 10টা খণ্ড, আহকামুল কুরআন এখানে 6টা খণ্ড আছে, তারপরে ফাতুল কাদির 10টা খণ্ড, ফাতহ মাহমুদিয়া 25টা খণ্ড আছে, ফাতহ উসমানী 4টা খণ্ড। আচ্ছা তারপরে আছে আল বিদা ওয়ান নিহায়া আরবি ফতোয়ার কিতাব, এখানে 18টা খণ্ড। আচ্ছা এরপরে আহসানুল ফাতাওয়া 10টা খণ্ড, ইমদাদুল ফাতাওয়া এগুলো উর্দু কিতাব ফতোয়ার, এটা হচ্ছে 6টা খণ্ড, আর ফতোয়া দারুল উলুম দেওবন্দ 14টা খণ্ড আছে এখানে। তারপরে ফাতহ রাহিমিয়া 9টা খণ্ড, ফতোয়া শামী 12টা খণ্ড, তারপরে ফতোয়া হিন্দিয়া যেটা ফতোয়া আলমগীরি বলা হয় 29টা খণ্ড এটার, আর ফতোয়া তাতারখানিয়া 20টা খণ্ড, বাহরুর রায়েক 10টা খণ্ড, রাদ্দুল মুহতার 14টা খণ্ড, আর ফতোয়া কাজী খান 3টা খণ্ড। তো এখানে কিন্তু অনেকগুলো ফতোয়ার কিতাব করা আছে। আমরা এই ফতোয়ার কিতাবের সাথে কিছু যদি আমরা একটু পৃষ্ঠা উলট পালট করি, শুরুতে কিছু আমরা সবক গ্রহণ নেই, তাহলে আমাদের একটা মুনাসাবাত হয়ে যাবে, মোতালার জন্য সহায়ক হবে, মোতালার জন্য সহায়ক হবে। এই জন্য আমরা কিতাবগুলোর সাথে পরিচিত হব এবং হয়তো এই বিভিন্ন কিতাব থেকে কিছু অংশ আমরা পড়লাম, পড়ার মাধ্যমে কিতাবের সাথে মুনাসাবাত হলো, আমরা যেন এটাকে আবার পরবর্তীর জন্য মোতালা করতে পারি। এই মোতালা শুধু আমরা এই বছরের সাথে খাস না, কিতাবের মোতালা হচ্ছে শুরু এখন, কিন্তু এই মোতালা আপনার আজীবন জারি রাখতে হবে, এটা সবসময়। অর্থাৎ আমাদের এখানে নিয়মতান্ত্রিক কিছু মোতালা করে দেওয়া হবে বিভিন্ন কিতাব, আর এরপরে এই মোতালাকে আপনার এটা জারি রাখতে হবে। মোতালা তো মানে অর্থাৎ তামরিন যতদিন আছে মোতালা ততদিন থাকবেই। তামরিন তো মনে করেন একজন মুফতির জন্য অর্থাৎ তামরিন নিজে শিখলেন তার এই কোর্সের মাধ্যমে, কিন্তু এরপরে তো সারা জীবন তার তামরিনের উপরেই থাকবে, বিভিন্ন ফতোয়া আসবে, এই ফতোয়া আপনাকে বের করতে হবে এবং মোতালা তখন বেশি বেশি মোতালা করতে হবে। একে তো তামরিন বের করার জন্য মোতালা, আর একটা হচ্ছে আমরা মাসালাগুলো বিভিন্ন কিতাবে কোন মাসালায় কোন কিতাবগুলো আছে এই সম্পর্কে একটা আপনার অভিজ্ঞতা অর্জনের জন্য আপনার মোতালা। এই জন্য মোতালা খুব বেশি বেশি আমাদের এটা করা দরকার। ইফতার বিভাগের সকল শিক্ষার্থীর জন্য মোতালা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে। আলহামদুলিল্লাহ এগুলো আমরা এই কিতাবের নিয়ে আলোচনা বা এই কুতুবুল ফাতাওয়ার সাথে আমাদের তাআরুফ বা পরিচিতি এগুলো হবে প্রতি বৃহস্পতিবার এই ক্লাসের মধ্যেই। এটা ইনশাল্লাহ চেষ্টা করবো। এই জন্য বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে অনেকে হয়তো বিভিন্ন মানে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ভাবে হয়তো অনেকে ছুটি পান, বাসায় যান, কিন্তু ক্লাসটাকে আপনার যেখানে যান বা যেখানে থাকেন এই ক্লাসটা যাতে মিস না হয় লক্ষ্য রাখতে হবে। বৃহস্পতিবার যেহেতু ইম্পর্টেন্ট ক্লাস এবং কিতাবের সাথে পরিচিত একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এখানে এই বিষয়টা মানিয়ে রাখতে হবে। আর এছাড়াও বৃহস্পতিবার দিন মুফতি সাইয়েদ আল হাসান সাহেবের যে প্রথম ক্লাস, কিছু আমার ওনার এই ক্লাস মানে কাওয়াইদুল ফিকহ উনি নিয়ে থাকেন, এর পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি ক্লাসটাও বাংলা মানে বাংলা এবং ইংরেজি উনি বৃহস্পতিবার নেবেন। প্রথম বাংলার উপরে হবে, যেহেতু আপনার ফতোয়া লিখতে গেলে বাংলা জ্ঞান ভালো থাকতে হবে, বানান জ্ঞান ভালো থাকতে হবে, উপস্থাপনা বাংলায় লেখা, এই জন্য এই বিষয়টার জন্য আপনার বাংলার এই ক্লাসটা রাখা হয়েছে প্রতি বৃহস্পতিবার। এই জন্য আপনার কন্টিনিউ আপনার খুব মানে দার্সকে খুব গুরুত্ব দিতে হবে, বৃহস্পতিবার ক্লাসটাও খুব গুরুত্ব দিতে হবে। আচ্ছা আর বাংলা এরপরে কিছুদিন ইংরেজি করানো হবে। আচ্ছা সেই পাশাপাশি কিছু তথ্য প্রযুক্তিগত জ্ঞান সেটাও আপনারা যদি আবদার করেন, হয়তো মুফতি সাইয়েদ আল হাসান সাহেব বাংলা এবং ইংরেজি সাবজেক্ট পড়ানোর পর বছরের শেষের দিকে এই তথ্য প্রযুক্তির কিছু জ্ঞান আপনাকে হয়তো দিবেন আশা করি, বা আপনারা আবদার করলে। সেটা হচ্ছে যেমন আপনি একটা ফতোয়া, আমরা তো সহজে কিতাব মোতালার মাধ্যমে ফতোয়া বের করি, কিন্তু আপনি কম্পিউটার ব্যবহার করে আপনি সহজে বিভিন্ন কিতাবের থেকে বা বিভিন্ন সাইট থেকে আপনি ফতোয়াটার সাহায্য নিতে পারেন। বর্তমানে এটা তথ্য প্রযুক্তির যুগ এবং ডিজিটাল যুগ, তো ডিজিটাল ভাবে এটা কিভাবে কোন কোন সাইটের মাধ্যমে ফতোয়ার সহায়তা নিতে পারেন, কিভাবে করবেন, এই জিনিসগুলো আশা করি আপনারা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তা আলহামদুলিল্লাহ আজকে আমরা পরিচিত হলাম
আর আপনাদের সবার সাথে কে কোথায় আছেন, কি করছেন সে ব্যাপারে তো আলহামদুলিল্লাহ প্রথম ক্লাসেই মুফতি আব্দুর রহমান ফাইয়াজ সাহেব সে ব্যাপারে অনেকটা তারুফ করেছেন আপনাদের। আর বাকি ইনশাআল্লাহ আমাদের ক্লাসের মধ্যেই বাকি কথা এবং পরিচিতি এবং ক্লাস হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে বারাকা দান করুন, আমাদের ইলমের মধ্যে বরকত দান করুন, আমাদের আমিন সুষ্ঠুভাবে ক্লাসগুলো করার তৌফিক দান করুন। আমিন। আমিন ওয়াখির দাওয়ানা আমিন। আলামিন। আজকে এই পর্যন্তই। এরপরে পরবর্তী উস্তাদ ইনশাআল্লাহ তিনি আমাদের দিক নির্দেশনা দিবেন, পরিচিত হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা সবাই ভালো আছেন আশা করি, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভাই। আহ, আসলে আমি আজকে একেবারে অপ্রস্তুত, তো আপনাদের সাথে একটু আহ, পরিচয় পর্ব সারা কি এটুকু উদ্দেশ্য। তো মাশাআল্লাহ আপনারা 38 জন আছেন। সাইদ ভাই মাশাআল্লাহ অনেক যাচাই বাছাই করে, অনেক বিবেচনা করে, অনেক কিছু লক্ষ্য করে আপনাদেরকে আহ, আপনাদের ইফতার করার জন্য উত্তীর্ণ করেছেন। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই যোগ্য, মেধাবী, প্রতিভাবান। ইনশাআল্লাহ সারা বছর সাইদ ভাই যেমন সুন্দরভাবে সুনিপুণ ভাবে মেহনত করে পরিশ্রম করে দারুল ইফতার চালাচ্ছেন, এবং তিনি খুব খুব ভালোভাবে চেষ্টা করেন যেন এই দারুল ইফতারটা অনলাইন ফতোয়া বিধায় যেন এটা কেউ গুরুত্বহীন মনে না করতে পারে, বা এটার প্রতি কেউ ছোট হিসেবে না দেখে যে এটা অনলাইন অনলাইন হওয়া সত্ত্বেও তিনি এটা আমাদের এই যে আমি আলহামদুলিল্লাহ লালবাগ মাদ্রাসার ফতোয়া বিভাগের দায়িত্বে আছি। আমি এখানেও কিছু দায়িত্ব পালন করি। আলহামদুলিল্লাহ যতটুকু সাইদ ভাইয়ের এখানে কারিকুলাম এবং তামরিন, মুতালাআ, দর্স এর যে মানহাজ আছে, নিসাব আছে, সমৃদ্ধ মাশাআল্লাহ পরিপূর্ণ নিসাব। যদি কেউ একটা বছর এই দুরুস এবং মুতালাআ, তামরিন, হক আদায় করে মেহনত করে, আশা করা যায় ইনশাআল্লাহ একজন সে ভালো এবং যোগ্য মুফতি হতে পারবে ইনশাআল্লাহ। তারা যে উদ্দেশ্যে এসেছেন এখানে ইনশাআল্লাহ আশা করি তার চেয়ে আরো ভালো পাবেন যদি আপনারা মেহনত করেন এবং আসাতিজা কেরামের সহযোগী হন, তাদের পরামর্শ মতো আইন কানুন মেনে চলেন। ইনশাআল্লাহ আশা করি সফলতা আসবে এবং আপনাদের উদ্দেশ্য সাধিত হবে ইনশাআল্লাহ। মাওলানা মুফতি সাঈদ আল হাসান সাহেব আমাকে যে দায়িত্ব দিয়েছেন যে কিছু বিষয় মুহাদারা দেওয়ার জন্য, বিষয় ভিত্তিক মুহাদারা, নির্দিষ্ট কিছু বিষয় আছে, যেমন অন্তত 15টা বিষয় থাকবে। আমরা বিষয়গুলো অলরেডি নির্ধারণ করে ফেলেছি যে কি কি বিষয় মুহাদারা হবে। মুহাদারা মানে হচ্ছে লেকচার, এটাকে ইংরেজিতে বললে লেকচার, মানে এটা হচ্ছে আপনার নির্দিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন ফিকহি বিভিন্ন বিষয়ের উপরে একটা পর্যালোচনা এবং সমাধান। বিভিন্ন বিষয় হতে পারে, আধুনিক অর্থনীতি, ব্যবসা বাণিজ্য হতে পারে, ইবাদত হতে পারে, মুআমালাত, মুআশারাত, পরে আপনার ইত্যাদি হতে পারে, মাআশিয়াত হতে পারে, রাজনীতি, অর্থনীতি, হ্যাঁ, এরপরে আপনার সামাজিক পারিবারিক মাসআলা হতে পারে, হ্যাঁ, ইত্যাদি হতে পারে, বিভিন্ন মাসাইল। তো এই সব আকায়েদ হতে পারে, ইমান, আকায়েদ, এই বিষয়গুলোর উপরে মূলত মুহাদারা দেওয়া। মুহাদারার অনেক ফায়দা। তো আসলে মুহাদারা দেওয়ার জন্য অন্তত 10 থেকে 15টা কিতাব ঘাটাঘাটি করে আসতে হয়। একটা বিষয় বিভিন্ন কিতাব থেকে মোতালা করে সারগর্ভ, সারমর্ম, সার নির্যাস গুলো নোট করে আসতে হয়। আর আপনাদেরও অনেক ফায়দা হবে যদি আপনারা সেগুলো নোট করে, অনেক কিতাবের অল্প সময়ে অনেক কিতাবের মালুমাত অর্জন হবে আর। তো যাই হোক, এরকম আমি লালবাগ মাদ্রাসায় মুহাদারার জন্য যে বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে 15-20টা বিষয় আছে, তো সেগুলোই লালবাগ মাদ্রাসায় হবে ইনশাআল্লাহ, আবার আপনাদের এখানেও হবে ইনশাআল্লাহ। একই বিষয় লালবাগ মাদ্রাসায় হবে, পাশাপাশি যেখানে লালবাগে যে বিষয়গুলো আলোচনা করবো সেগুলো আপনাদের এখানেও করবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। আশা করি আপনাদের কাছে আমার আবদার এবং অনুরোধ থাকবে যেন আপনারা এই যে এখন দেখতেছি 39 জন টোটাল, আপনারা যারা সকলেই যেন প্রত্যেকটা মুহাজারায় শতভাগ উপস্থিতি আমি আপনাদের কাছে কামনা করি, যেন শতভাগ উপস্থিতি প্রত্যেকে যেন বছর শেষ পর্যন্ত প্রত্যেকটা আমাদের সাথী ভাই যারা আছেন, আপনারা প্রত্যেক সাথী ভাই যেন পূর্ণ দর্শে শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ দর্শে আপনারা শতভাগ উপস্থিত থাকেন। আপনাদের কাছে আমাদের এই অনুরোধ থাকবে প্রত্যেকটা দর্শে উপস্থিত থাকা। দর্শের গায়রে হাজিরি এটা অত্যন্ত তালেবে ইলমের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো এই জন্য আশা করি আপনারা থাকবেন।
মহাদারাগুলো নোট করবেন, কাগজ কলম নিয়ে বসবেন, মহাদারাগুলো নোট করবেন এবং এই মহাদারাগুলোর উপরে পরীক্ষা হবে। যে 15টা বিষয়ের উপরে মহাদারা হবে, এই মহাদারার বিষয়ের উপরে পরীক্ষা হবে। প্রথম সেমিস্টারে যে কয়টা মহাদারা হবে, ধরেন 5টা করে মহাদারা যদি হয়, হ্যাঁ, তাহলে 3 ফাত্রায় 3 সেমিস্টারে 15টা মহাদারা হবে। সহজ হিসাব, 3 সেমিস্টারে 15টা, 5টা। আমি আলহামদুলিল্লাহ এখন লালবাগ মাদ্রাসাতে আকাবের আসলাফদের প্রতিষ্ঠা, আকাবেরদের আমানত। আল্লাহ পাক আমাকে এত নগণ্য পাপী হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে এই আকাবেরদের মাকবুল প্রতিষ্ঠানে নগণ্য খাদেম হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আসলে আমাদের ওরকম কোনো যোগ্যতা নাই, কোনো ওই ধরনের কিছুই নেই, তারপর আল্লাহ পাক কারো দোয়ায় এবং কারো করমে আল্লাহ পাক কবুল করেছেন। তো লালবাগ মাদ্রাসার ফতোয়া বিভাগে আপনারা জানেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব আছে, এরপরে মুফতি আমিন ইসাব রহমতুল্লাহ আলাইহি, হাতে গড়া যে ফিকহের ছাত্র মাওলানা মুফতি ইয়াহিয়া সাহেব, উনি লালবাগ মাদ্রাসার প্রধান মুফতি, মুফতি ইয়াহিয়া সাহেব, মুফতি সাখাওয়াত সাহেব, আরো বড় বড় মুফতিয়ানি কেরাম আছেন। তাদের সাথে আর কি আমিও কিছু খেদমত করার আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছেন। লালবাগ মাদ্রাসার ফতোয়া বিভাগের নেগরান হিসাবে আছি, ইশরাফের দায়িত্ব আলহামদুলিল্লাহ আমি পালন করতেছি। দারুল ইফতার পাশের কামরাতেই আমি আছি। 24 ঘন্টার নিগরানি এবং ইশরাফের দায়িত্ব আলহামদুলিল্লাহ ফতোয়া বিভাগের আমার। তো আপনারা দোয়া করবেন, এত বড় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ফতোয়া বিভাগের যে ভার, যে ওজন, সেটা আসলে আমাদের দ্বারা সামলানোর কোনো যোগ্যতা নেই, সামর্থ্য নেই। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। আর আপনাদের যে 15টা বিষয় মুহাজারার জন্য নির্ধারণ করা হয়েছে, এই 15টা বিষয় যেন সুন্দরভাবে, সুনিপুণভাবে, সুচারুরূপে, পুঙ্খানুপুঙ্খভাবে হক আদায় করে এই 15টা বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি, এই 15টা বিষয় আলোচনা করতে পারি। আপনারাও যেন পরিপূর্ণভাবে বুঝতে পারেন, লিখতে পারেন, মুখস্থ করতে পারেন এবং সুন্দরভাবে পরীক্ষা দিতে পারেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমি এই দোয়া করি যেন আল্লাহ পাক আজকে যেমন আমরা সকলে একত্রিত হয়েছি, সকলে এক জায়গায় আছি, বছর শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে অনলাইনের এই দর্শে, আমরা কোনো সময় তো ইনশাআল্লাহ সশরীরে একত্রিত হবই, বাকি রেগুলার নিয়মতান্ত্রিক এই দর্শগুলোতে যেন আমরা সকলে উপস্থিত থেকে এই মুহাদারা আমাকে দেওয়ার এবং সকলকে বুঝার এবং এর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে, আসাতেজায়ে কেরামদেরকে, মারকাজুদ দুরুস, জামিয়া মারকাজুদ দুরুস আল ইসলামিয়ার সমস্ত আসাতেজায়ে কেরাম, মুলাজিমিন, খাদিমিন এবং সমস্ত উলামায়ে কেরাম এবং মুফতিয়ানি কেরাম আছেন যারা এবং দারুল ইফতার সাথী যারা আছেন, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাখাসসুস ফিল ফিকহ ওয়াল ইফতা এর সমস্ত সাথী ভাইদেরকে আল্লাহ কবুল করেন। আপনাদের থেকে দু একটা অনুভূতি। আপনাকে দেখে মনে হচ্ছে যে আমিন সাহেব রহমতুল্লাহি আলাইহির চেতনা আমাদের সামনে জাগ্রত হয়েছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আপনাদের হুসনে জন আল্লাহ কবুল করেন। আমাদের সকলের মধ্যে আকাবের আসলাফদের চেতনা এবং তাদের যে আদর্শ আল্লাহ পাক আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। আমি যশোর মাসনা মাদ্রাসা থেকে দাওরা ফারিক হয়েছি। তো যে কোনো কারণেই অনলাইন ইফতারে ভর্তি হই। তো প্রথম যাকেই বলতেছিলাম যে অনলাইনে ভর্তি হয়েছি, সবাই একটু নিন্দা করতেছে যে আপনি দাওরা একজন ভালো ছাত্র, সিরিয়াল পেয়েছেন, আপনি অনলাইনে কেন ইফতার করবেন। তো আমি যখন প্রথম আমাদের মুফতি সাইদ আল হাসান সাহেব হুজুরকে দেখছি, তো আমার মোটামুটি অনেকটাই দিলের যে একটা মানে একটা কষ্ট ছিল, এটা দূর হয়ে গেছে। আর আজকে আপনার পরিস্থিতি যখন পাইছি, মানে আসলে এখন আমি মনে হচ্ছে যে আমি অনেক বাগানের বিভিন্ন রকম ফুলের ঘ্রাণ পাচ্ছি। একটা ইফতারে ভর্তি হলে তো আমি সেই ইফতারে শুধুমাত্র সেই বাগানেরই হয়তো কোনো ফায়দা পেতাম, কিন্তু এখন আলহামদুলিল্লাহ নানান বাগানের নানান ফুলের ঘ্রাণ পাচ্ছি, যেটা আমার জন্য আসলে অনেক সৌভাগ্যের। আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা কবুল গর্বিত। করেন। আল্লাহ আমাদের সকল সাথী ভাইদেরকে তাফাক্কুহ ফিদ্দীন নসিব করেন, তাফাক্কুহ ফিদ্দীন নসিব করেন। আমিন। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন ওয়া আল্লিমনাল কিতাবা ওয়াস সুন্নাতা ওয়াল হিকমাতা ওয়াত তা'ওয়িল। আমাদের প্রত্যেকের আলহামদুলিল্লাহ কথাগুলো আমার আসলে অনেক হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, কোনো মোবালাগা না, এটা কোনো অতিরিক্ত কথা বলতেছি না। বাকি আলহামদুলিল্লাহ আপনাদের সাইদ ভাইয়ের প্রতিষ্ঠান, আসলে উনি তো খুবই মেধাবী, চৌকস এবং বিচক্ষণ মানুষ, খুবই বিচক্ষণ মানুষ। মুফতি সাইদ আল হাসান সাহেব কাজগুলো যে সুচারুরূপে এবং মাদ্রাসার প্রতিষ্ঠানের যে মান ধরে রাখছেন, আলহামদুলিল্লাহ, ক্লাসের নিয়মতান্ত্রিকতা এবং আপনাদের উপস্থিতি এবং আইন কানুন সবকিছু আলহামদুলিল্লাহ মানে অপূর্ব, অতুলনীয়। আলহামদুলিল্লাহ অনলাইনে আসলে এইভাবে মুফতি সাইদ আল হাসান সাহেব ছাড়া এইভাবে যে এত সুন্দর করে গুছিয়ে মানে গুছালো রূপে এইভাবে সবকিছু ঠিক রেখে আসলে সম্ভব না। যাক, যেহেতু আলহামদুলিল্লাহ আপনারা আছেন সবাই, ইনশাআল্লাহ সবাই মেহনত
মেহনত করতে প্রস্তুত আছেন। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন যেন এই যে দেখেন লালবাগ মাদ্রাসাতে 40 জন ইফতার ছাত্র আমরা রেখেছি, 40 জন, আলহামদুলিল্লাহ 24 ঘন্টা থাকে, মানে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময় ছাড়া বের হওয়ার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি যেন ইনশাআল্লাহ আপনারাও, যদিও বিভিন্ন পারিপার্শ্বিক এবং বিভিন্ন ব্যস্ততা বা বিভিন্ন সমস্যার কারণে আল্লাহ পাক আসলে সবাইকে তো একরকম করে, মানুষের এক একজনের এক এক অবস্থা থাকে, এক একজনের এক এক সিচুয়েশন থাকে, আল্লাহ পাক মানুষকে বিভিন্ন ভাবে, মানুষের এক একজনের এক এক হালাত থাকে। এক জায়গায় আপনারা মানে জমে বসে এখন পড়ার ওইভাবে সুযোগ নাই 24 ঘন্টা, এই জন্যই তো বিকল্প ব্যবস্থাটা, কিন্তু তারপরেও যেন প্রত্যেকটা কিতাবের হক আদায় হয়, প্রত্যেকটা কিতাবের হক পরিপূর্ণভাবে আদায় হয়, এবং যেটা ফিকহ এবং তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা, ফতোয়া প্রদান এবং ফিকহের উপরে মাহারাত, উবুর এবং মালাকায়ে তাম্মা হাসিল করা, ইস্তেদাদে কামিল হাসিল করা, সেটা আমরা ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে চেষ্টা করব, জান দিয়ে এবং সময় দিয়ে, চেষ্টা আমার সাধ্য পরিপূর্ণভাবে আমি এখানে ব্যয় করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এতটুকুই আজকে আমরা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ পাক আমাদেরকে সফল কাম করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ সফলতা দান করেন, আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসাবে আমাদেরকে কবুল করেন। এই দোয়া করে আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা, সিহহাত, ইফফত, আফিয়াতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আগে আমি সংক্ষেপে আমার নামটা আর আপনাদের সাথে কোন কিতাবের মুযাকারা হবে সেই কিতাবটা আমি বলে দিচ্ছি। আমার নাম হলো আমিনুর রশিদ মামনুন। মার্কাজের সাথে বেশ কয়েক বছর ধরেই যুক্ত আছি। সিরাজি কিতাব, ইলমুল ফারায়েদ সংক্রান্ত ওই কিতাবটা নিয়েই মার্কাজে ব্যস্ততা, এই কিতাবটা নিয়েই, অর্থাৎ এই কিতাবটিকেই পাঠদান করানো হয়ে থাকে, এটা আমার জিম্মায়। আমি চেষ্টা করি ইনশাল্লাহ যতটুকু সম্ভব বাস্তবিক প্রয়োগের মাধ্যমে হাতে কলমে যেভাবে পড়া দরকার রায়াজে মাসআলা সেভাবেই করানোর চেষ্টা করে থাকি। বিশেষ করে সম্পত্তি, টাকা পয়সা, অর্থ, জায়গা সম্পদ, তারপরে স্বর্ণ অলংকার ইত্যাদি, এগুলো কিভাবে ওয়ারিসদের মধ্যে বন্টন করা হয়, কে কতটুকু কিভাবে পায় না পায়, আমরা দর্শে এগুলো সব বুঝিয়ে দিই। বাকি অনেক সময় তালেবে ইলম যেভাবে বলা হয় এভাবে অনেকেই পর্যন্ত দ্বিমতের উপরে অবিচল থাকতে পারেন না। এই জন্য আমি আশা করি এবছর আমরা যারা এখানে দাখিলা নিয়েছি বিল ইস্তিআব, অন্তত এই সিরাজের এই মাসআলাগুলো আমরা সকলেই করব, এবং তামরিনাত যখন দেওয়া হয় করার জন্য, তো অনেকে দু একজনে পূর্বে এত অল্প কিছু সংখ্যক তারা দেখান, অনেকেই দেখান না। আপনাদের থেকে আমরা এটা আশা করবো না ইনশাল্লাহ। সবাই তামরিনের কাজগুলো যথাযথভাবে এটা আপনারা করবেন। আর সিরাজের ঘন্টা কিন্তু সপ্তাহে 2 দিন, গত বছর বা এর আগে এরকম ছিল সপ্তাহে 2 দিন। এই জন্য যত ব্যস্ততাই থাকুক আমরা সবাই সিরাজের দর্শে উপস্থিত থাকবো। যদিও এই কিতাবটা আমরা অনেকে আগেই পড়েছি, আমাদের দর্শে নিজামীতে শরহে বেকায়া এই কিতাবটা পড়ানো হয়ে থাকে। তো বাকি ওই সময়ে যে পড়া আর দারুল ইফতায় এসে পড়া, এটার মধ্যে বেশ পার্থক্য আছে। ওই সময় পড়ার মধ্যে এক ধরনের যে নতুন ফন, নতুন আঙ্গিকে এই মাসআলাগুলো যখন পড়ানো হয় তখন অনেকের কাছে এটা একটু ভীতিকর মনে হয়। দারুল ইফতায় আসার পরে মোটামুটি সবার কাছে সহজে না, এই কিতাবটা তো আমরা আগেই পড়ছি, ওই ভীতিটা আর থাকে না। বাকি রাজির জন্য বেসিক যে সমস্ত বিষয়, সেটা হলো, অর্থাৎ নর্মালি যে বিষয়গুলো আমাদের সকলেরই এই যোগ্যতা থাকতে হবে, সেটা হলো যে অঙ্ক, মোটামুটি ক্লাস 5 পর্যন্ত অঙ্ক যেগুলো, এগুলো আমাদেরকে মোটামুটি জানা থাকতে হবে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, নামতা এবং ক্ষেত্র বিশেষ, লসাগু যে করা হয়, ভগ্নাংশ যে করা হয়, ভগ্নাংশের যোগ বিয়োগ, এই সংক্রান্ত মোটামুটি আমাদেরকে ধারণা থাকতে হবে। তাহলে আমাদের জন্য সহজ, যদিও বর্তমানে তো আরো সহজ, যেহেতু ক্যালকুলেটর রয়েছে সহজেই করা যায়, তারপর অনেক সময় বুঝার জন্য, দ্রুত করার জন্য এবং সহজে বুঝার জন্য আমাদেরকে ওই গাণিতিক ওই বিষয়গুলো সম্পর্কে আমাদের চর্চা এটা থাকতে হবে। আচ্ছা, নাম দেখা যাচ্ছে মাওলানা আনসারুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো, কোথা থেকে? ভারত, ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা, ভারত থেকে জি, যুক্ত আছেন কোন জায়গায়? ওই জয়নগর থানা, দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট। ও,
ওয়েস্ট দক্ষিণ বেঙ্গল। 24 পরগনা। জি জি। পড়াশোনা দাওরা পড়াশোনা ফারিগ হয়েছি ওই 2016-17 থেকে ফারিগ হয়েছি। ওখান থেকে ফারাগাতের পর আমাদের পশ্চিমবাংলার একটা প্রসিদ্ধ প্রতিষ্ঠান যুগদি হান্নানিয়া মাদ্রাসায় ওখানে খিদমতের সুযোগ মেলে। তারপরে এখন আমার বাড়ির কাছে একটা মাদ্রাসা দারুল উলুম জামিয়া জাকারিয়া জঙ্গিগোড়া, এখানে খিদমতরত আছি। বর্তমান মাদ্রাসার ছাত্র প্রায় 5 শতাধিক ছাত্র আছে আবাসিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাদ্রাসায় খিদমত করার সুযোগ ঘটেছে আপনাদের দোয়া এবং আশীর্বাদে। আপনাদের সঙ্গে যোগাযোগ করেছি, ভালো লেগেছে আপনাদের এই মুফতি সাইদ সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি। আল্লাহর সাথে খুব ভালো লাগলো। দোয়া করবেন যেন আপনাদের সঙ্গে যোগাযোগটা রাখতে পারি এবং আপনাদের ইলম থেকে ইস্তেফাদা যেন করতে পারি। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক এই যে এলেম তলবের এই যে একটা পিপাসা, আল্লাহ পাক আপনার এই পিপাসাকে নিবারণ করুন এবং আমিন। ওই বর্তমান এই যে নেট ইন্টারনেট এর মাধ্যমে এটা আসলে কোনো কাঁটাতারের বাধাকে কিন্তু এটা আটকায় না। এই ভাই দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের এই মার্কাজের সাথে যুক্ত হয়েছে। আল্লাহ পাক এই আশাকে কবুল করুন আমিন। এবং একজন হক্কানি মুফতি হিসেবে আল্লাহ পাক কবুল করুন। যাই হোক, সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে এই বছরটা শেষ করতে পারি এবং ইতিমামের সাথে যেন দর্সে আমরা শরীক থাকি। আর বিশেষ করে আমাদের মার্কাজের স্বনামধন্য নাজেম মুফতি সাঈদ আল হাসান হুজুরের যে দিক নির্দেশনা যখন যেভাবে দেন, আমরা ইনশাল্লাহ সকলেই সেগুলো মেনে চলবো ইনশাল্লাহ। আসলে উস্তাদ উনি কিন্তু অনেক যোগ্য মানুষ, যোগ্য বাবার যোগ্য সন্তান, এমন ক্রিয়েটিভ মানুষ, এটা আসলে বলার বাহিরে। যেহেতু আপনার মার্কাজে যুক্ত হয়েছে ইনশাল্লাহ 1 বছরে, তো অবশ্যই আছেন, সবাই সবাই থাকবেন। অনেকে ঝরে যায়, একটু ব্যস্ততা থাকবেই। তারপর যেহেতু যুক্ত হয়েছেন, আমরা ইনশাল্লাহ বছরের শেষ পর্যন্ত আমরা একটা কাফেলা হিসেবে থাকবো, হুজুরের নিগরানিতে থাকবো, হুজুরের পরামর্শ অনুযায়ী আমরা চলবো। হুজুর থেকে আমাদের যারা তরুণ আলেম অনেক কিছু শিখার আছে। আমরাও যারা মার্কাজের সাথে যুক্ত আছি, আমরাও উস্তাদ এই হুজুর থেকে অনেক কিছু শিখি। তো ইনশাল্লাহ কিভাবে অনলাইন দর্স পরিচালনা করতে হয়, যেহেতু সামনের প্রেক্ষাপট অনলাইনের একটা জয় জয়কার অবস্থা, সবকিছুই আজকাল মানুষ অনলাইনে সেরে ফেলতে চায়। তো এটাও আমাদের জন্য একটা শিক্ষণীয় যে কিভাবে অনলাইনের ক্লাসগুলো কিভাবে পরিচালনা করতে হয়, অনলাইনে কিভাবে যোগাযোগ রক্ষা করে একটা প্রতিষ্ঠান চালানো যায়, এটা আপনারা হুজুর থেকে শিখতে পারেন। যাই হোক, হুজুর সব ফোনেই মাহের, এলিমের ক্ষেত্রেও আলা মাকাম, আবার ওই সমস্ত জগতেও হুজুরের মাকাম অনেক। যেন আমরা দোয়া করি আল্লাহ পাক হুজুরকেও সিফাত আফিয়তের সাথে রাখুন এবং সুন্দরভাবে আমাদেরকে নিয়ে আরেকটা শিক্ষাবর্ষ যে শুরু হলো, এই শিক্ষাবর্ষে ইখতিতাম পর্যন্ত আমাদের সকলকে নিয়ে চলার তৌফিক দান করুন। আসসালামু আমিন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, হামিদাও ওয়া মুসাল্লিমান ওয়া মুসাল্লিমা। প্রথমে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। শুকরিয়া আদায় করছি জামিয়া মার্কাজুদ দুরুস প্রতিষ্ঠান, মুহতামিম নাজিমে তালিমাত এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এবং আজকের উপস্থিত সম্মানিত তোলাবায়ে ইলম, তালিবুল ইলম, যারা জামিয়া থেকে শিক্ষা অর্জনের জন্য 1 বছরের এখানে দাখিলা নিয়েছেন, ভর্তি হয়েছেন, সবার কৃতজ্ঞতা আদায় করছি। তো আপনারা শুরু থেকেই বিভিন্ন উস্তাদদের আলোচনা শুনে আসছেন, প্রত্যেকেই অনেক দামি এবং গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। একটা বিষয় আছে, একটা আরবি প্রবাদ আছে, আমরা জানি, মাল্লাম তাকুন লাহু বিদায়াতুন মুহরিকা লাম তাকুন লাহু নিহায়াতুন মুশরিকা, যে যার শুরুটা জ্বালাময়ী হয় না, তার শেষটাও কখনো জ্বালাময়ী। আমাদের বছর শুরু হচ্ছে, শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, তো বছরের শুরু থেকেই যদি আমরা পড়াশোনার ব্যাপারে, ক্লাস ইত্যাদির ব্যাপারে, তামরিনের ব্যাপারে, ক্লাসে উপস্থিতির ব্যাপারে যদি আমরা সিরিয়াস হতে পারি, তাহলে বছরের শেষ পর্যন্ত আমরা এই মার্কাজ আমাদের যা দিতে চায় এর চাইতে বেশি আমরা ইনশাল্লাহ অর্জন করতে পারবো। তো অনেক বিষয় আছে আলোচনার, ইনশাল্লাহ ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা তো এইসব বিষয়গুলো জানবো, আলোচনা করবো। আমরা এখানে অনলাইনে ভর্তি হয়েছি, অনলাইনে এসেছি। তো অনলাইন দারুল ইফতা নিয়ে অনেক প্রশ্ন এবং আপত্তি আছে, যে অনলাইন দারুল ইফতা কেমন হয়, এখান থেকে আসলে কতটুকু অর্জন করা যায়, কতটুকু শেখা যায়, এটা নিয়ে নানান পক্ষ বিপক্ষ মতামত বক্তব্য আছে। হয়তো আমরা যারা ভর্তি হয়েছি, যারা এখানে উপস্থিত আছে, আমাদের মধ্যে অনেক কনফিউশন আছে যে আসলে অনলাইন থেকে আমরা কতটুকু শিখতে পারবো বা কতটুকু জানতে পারবো। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যখন করোনা হয় বা যখন থেকে মানুষ অনলাইনে ঝোঁকা বা অনলাইনে ক্লাস শুরু হয়েছে, এরও আগে করোনাকালীন সময়ের আগে থেকেই জুম ইত্যাদিতে ক্লাস নিয়ে অভ্যস্ত এবং এই বিষয়গুলো
সচেতনতার সাথেই সবসময় দেখে এসেছি যে অফলাইন অনলাইন দুইটা পদ্ধতিতে তো ক্লাস হয় আমাদের দেশে, অফলাইনেও হয় অনলাইনেও হয়। অনেক দারুল ইফতা এখন আছে যারা অনলাইনে ক্লাস নিয়ে থাকে বা অনলাইন অনেক দারুল ইফতা হয়েছে। তো সবগুলোর সঙ্গে জামিয়া মার্কাজুদ দুরুসের একটা মৌলিক পার্থক্য আছে, এবং আমিও বিভিন্ন একাডেমিকলি অনেক জায়গায় ক্লাস নেই। আমার কাছে মৌলিক যে পার্থক্যটা মনে হয়েছে, যেটা ছাত্রদের জানা জরুরি, সেটা হচ্ছে এখানের ইন্তেজাম একটা অনলাইন দারুল ইফতার মতোই। এখানের যে ইন্তেজাম এবং নিজামের যে বিষয়গুলো, এটা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করা হয়। বিশেষ করে এখানে যিনি পরিচালনা করেন, এখানের যিনি নাজেম, আমার বন্ধুবর মুফতি সাঈদ আল হাসান হাফিজাহুল্লাহ, উনি অত্যন্ত, আগেও আমাদের আমিনুর রশিদ মামনুন সাহেব বলেছেন, অত্যন্ত বিচক্ষণতার সাথে, বুদ্ধিমত্তার সাথে এবং টেকনোলজিক্যাল যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতেও অত্যন্ত সচেতনতার সাথে উনি এই দারুল ইফতা পরিচালনা করে থাকেন। এখানে কোন ছাত্র কতদিন উপস্থিত থাকে আমি দেখেছি, বিষয়গুলো নোট রাখা হয় এবং উপস্থিতির উপর পুরস্কার দেওয়া হয়। এবং অতীতেও অনেক যোগ্য যোগ্য আলেম, যারা অনেক সিনিয়র এক সময় আলেম হয়েছেন, দারুল ইফতা পড়া হয় নাই, তারা এখানে পড়ে উপকৃত হয়েছেন এবং এখানে আলহামদুলিল্লাহ ভালো প্রশংসা করেছে। এই দারুল ইফতার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ক্লাস রেগুলার হওয়া। বিভিন্ন অনলাইন দারুল ইফতা আছে যেগুলো নামে মাত্র ক্লাস হয় হয় না, বা বছর শেষে একটা সার্টিফিকেট কিংবা পাগড়ি ধরিয়ে দেওয়া হয়। এখানে মূলত এমন কোনো সার্টিফিকেট কিংবা পাগড়ি শুধু ধরিয়ে দেওয়া হবে আপনাকে এরকম না, সারা বছর ক্লাসের তত্ত্বাবধান, ক্লাসের উপস্থিতি, রেগুলার ক্লাস হওয়া, যোগ্য যোগ্য আসাতিজা একরাম এখানে ক্লাস নিবেন এবং সঠিক সময়ে পরীক্ষা হওয়া, এবং পরীক্ষার সময় এখানে খুবই সুন্দর সিস্টেমে ভিডিওর মাধ্যমে নিগরানি ইত্যাদি ব্যবস্থাপনা অনেক ক্ষেত্রে অনেক অফলাইন দারুল ইফতার চাইতেও অনেক ভালো প্রশংসার দাবি রাখে। সেটা আপনারা যত সময় গড়াবে, যত সময় সামনে যাবে, ইনশাল্লাহ আপনারা নিজেই দেখবেন, আমার কথাগুলো মিলিয়ে দেখবেন, ইনশাল্লাহ এন্তেজামি ভাবে একটা অনলাইন দারুল ইফতার মতো এটাকে পরিচালনা করা। এখানে আপনারা অনেকেই অনেক সিনিয়র আছেন, যারা অনেক আগে দাওরা পড়েছেন, ভর্তি হয়েছেন, অনেকে অনেক মাদ্রাসার জিম্মাদার আছেন, অনেক মসজিদের ইমাম খুতাবা ভর্তি হয়েছেন। আমরা এখানে নগণ্য মানুষরা উস্তাদ হিসাবে যুক্ত আছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। বাকি যেহেতু সম্পর্কটা এমন ছাত্র এবং উস্তাজের মতো, আমরা এখানে উস্তাজের ভূমিকায় আছি, আপনারা ছাত্রের ভূমিকায় আছেন। আর যদিও আপনারা হয়তো যোগ্যতার বিবেচনায় অনেক ক্ষেত্রে এগিয়ে আছেন, তবে সম্পর্কটা যেহেতু ছাত্র উস্তাজের মতো, এই জন্য আমার অনুরোধ থাকবে বছরের শুরু থেকেই উস্তাদরা যেভাবে দিক নির্দেশনা দেন সেইভাবেই ক্লাসগুলো করা এবং ওইভাবেই চলার চেষ্টা করা, ওইভাবেই দিক নির্দেশনাগুলো মেনে চলা। বিশেষ করে ক্লাসে উপস্থিতির ব্যাপারে আমরা সবসময়, আগে তো আমাদের এখানে দুপুরে ক্লাস হতো, এবার রাতে হচ্ছে আমাদের ফ্রি সময়, তো ক্লাসে উপস্থিতির ব্যাপারে আমরা সর্বোচ্চ সচেতন থাকবো। এবং এখানে কিন্তু খুব হার্ডলি আপনার খুব কড়া ভাবেই পরীক্ষা নেওয়া হয়। তো তালিবুল ইলম যদি পরীক্ষা ফেল করে, তাকে কিন্তু এখান থেকে সনদ দেওয়া হয় না। আমি যদি ভুল না বলে থাকি, মুফতি সাইদ আল হাসান সাহেব এখানে আছেন, অতীতেও অনেক তালিবুল ইলম নাম্বার পেয়ে উত্তীর্ণ হয় নাই, তাদেরকে সনদ দেওয়া হয়। অতএব যারা ভর্তি হয়েছেন, এটা আপনাদের জন্য একটা আনন্দের যে আপনারা যেখানে ভর্তি হয়েছেন, এটা নামে মাত্র কোনো দারুল ইফতা না, এটা অবশ্যই আপনার একটা অফলাইন দারুল ইফতার মতো এটাকে পরিচালনা করা হয়। বিশেষত এখানে যিনি প্রধান মুহতামিম হিসাবে আছেন, মুফতি আবুল হাসান শামসাবাদী সাহেব হুজুর, যিনি আমাদের সকলের প্রিয় পত্রিকা মাসিক আদর্শ নারীর সম্পাদক এবং বাংলাদেশের বহু বরেণ্য আলেমদের উস্তাদ, তিনি, তার মতো বড় ব্যক্তিত্ববান মানুষ এখানে নিয়মিত দর্শ দিয়ে থাকেন এবং আপনারা তার সান্নিধ্যও পাবেন। সান্নিধ্য পেয়ে আপনারা ধন্য হবেন। তা আমি ব্যক্তিগতভাবে এই দারুল ইফতার রেগুলার শিক্ষক বা প্রতিদিন ক্লাস না করালেও ইনশাল্লাহ প্রতি সপ্তাহে অন্তত একবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে বলে আশা রাখি। তা আমার মূল বিষয়টাই হচ্ছে এখানে ইসলামী অর্থনীতি। আজকাল অনেক অফলাইন দারুল ইফতাতেও ইসলামী অর্থনীতি বা ইকোনমিক্স এর বিষয়গুলো যথেষ্ট অবহেলার সঙ্গে পড়ানো হয় বা ওইভাবে এগুলো নিয়ে চর্চা হয় না, আলোচনা হয় না। কিন্তু আমাদের এখানে আলহামদুলিল্লাহ গত কয়েক বছর শুরু থেকেই ইসলামী অর্থনীতির ক্লাসগুলোর সঙ্গে আমি যুক্ত আছি এবং ইসলামী অর্থনীতির আধুনিক যত টপিক আছে, যত বিষয় আছে, চেষ্টা করা হয় বছরের শেষ পর্যন্ত সবগুলো বিষয়ে ছাত্রদের জন্য একটা মৌলিক ধারণা হয়ে যায়। তা আপনারা যদি আমার নিয়মতান্ত্রিক মহাজারাগুলোতে উপস্থিত থাকেন, ইসলামী অর্থনীতির ক্লাসগুলোতে উপস্থিত থাকেন, ইনশাল্লাহ ইসলামী অর্থনীতির যে টপিক গুলো আছে, বেসিক ইসলামী অর্থনীতি, এরপরে আপনার পুঁজিবাদ, সমাজতন্ত্র এবং ইসলামী অর্থনীতির যে অংশগুলো রয়েছে, ব্যাংক, আপনার শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেট, শেয়ার বাজার যেটা আছে, সুকুক আছে, ব্যাংকের মধ্যেও নানান ধরন আছে, ইসলামিক ব্যাংক, নন ইসলামিক ব্যাংক, ঠিক তেমনি ভাবে আপনার বীমা, তাকাফুল, ইন্স্যুরেন্স,
ইসলামী অর্থনীতির চলমান যত টপিক আছে সবগুলো টপিক নিয়ে চেষ্টা করা হয় আলোচনা করার জন্য। এমনকি অতীতে জাকাত নিয়েও আমরা আলোচনা করেছি, জাকাত ক্যালকুলেশন বা আধুনিক জাকাতের মাসালাগুলো কিভাবে আমরা মূল্যায়ন করব, কিভাবে এগুলো আমরা ক্যালকুলেশন করব। তো এই টপিক গুলো কিন্তু সাধারণত অফলাইন দারুল ইফতাতেও অনেকটা গুরুত্বের সঙ্গে পড়ানো হয় না। আমরা চেষ্টা করি ওইভাবে এটা পড়ানোর জন্য, যেন এখানে যারা শিক্ষার্থী আছে তারা যেন মৌলিক শিক্ষার মৌলিক বিষয়গুলোর পাশাপাশি শিক্ষার যে আধুনিক বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কেও যেন তারা সচেতন হয়। আপনারা ছাত্র সময় কিতাব পড়েছেন হেদায়া, যে কিতাবটা লিখেছেন আল ইমাম আল মারগিনানি রাহমাহুল্লাহ। সাহেবে হেদায়া উনি যখন উনার এই কিতাব রচনা করেন, আর কিতাবের ভূমিকা উনি লিখেছেন, আপনারা দেখবেন যে উনি ভূমিকায় একটা প্রশ্নের উত্তর দিয়েছেন যে উনি যখন হেদায়া কিতাব লেখেন, সাহেবে হেদায়ার মৃত্যু হচ্ছে আপনার 592 হিজরিতে। তো উনি ষষ্ঠ শতাব্দীর মানুষ ছিলেন, যে সময়টাতে ওনার সময়ের অনেক বড় বড় ফকি ছিলেন, ইমাম কাজী খান, আরো অনেক বড় বড় ফকি ওনার সময়ে ছিলেন। ওনার আগে পৃথিবীতে অনেক বড় বড় ফকি ছিলেন, ইমাম তহাবি ছিলেন, এবং এর আগেও হানাফি মাযহাবের বড় বড় ইমামরা ছিলেন, ইমাম সারাখসি ছিলেন। এরপরে হানাফি মাযহাবের জাহিরুল রাওয়ায়ের কিতাবগুলো ওনার সামনে ছিল। তো ওনার আগের এত বড় বড় ফকিরা এত এত কিতাব লিখেছেন, এরপর উনি হেদায়া কিতাব কেন লিখলেন? তো এটার একটা উত্তর উনি দিয়েছেন আর হেদায়া কিতাবের ভূমিকায়, যে গায়রা আন্নাল হাওয়াদিসা মুতাআকিবাতুল ওয়ুকু ওয়ান নাওয়াজিল ইয়াদিকু আনহা নিতাকুল মাওদু। যে আসলে নিত্য নতুন বিষয়গুলো এটা পর্যায়ক্রমে প্রত্যেক যুগেই ঘটতে থাকে, নিত্য নতুন বিষয়গুলো মানুষের সামনে আসতেই থাকে। একজন ফকির দায়িত্ব হচ্ছে ফকির তার সময়ের নিত্য নতুন বিষয়গুলোকে তার আলোচনায় আনবে এবং ওই বিষয়গুলো নিয়ে তিনি সচেতন হবেন, আলোচনা করবেন। আমরা যেহেতু এখানে দারুল ইফতায় ভর্তি হয়েছি ফিকহ ফতোয়ার সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য, সেতু বন্ধন তৈরি করার জন্য, অথবা আমাদেরও দায়িত্ব হচ্ছে হাওয়াদিস নওয়াজিল, যুগের আধুনিক এবং যুগের যে চর্চিত বা সমস্যার যে বিষয়গুলো রয়েছে, যেগুলো নিয়ে মানুষ জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা এটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি ওনার জগৎ বিখ্যাত কিতাব ইসলাম আওয়ার জাদিদ মাইশাত ও তিজারাতের মধ্যে ভূমিকায় উনি লিখেছেন যে একটা বক্তব্য আছে যে মাল্লাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিল। যে ব্যক্তি তার যুগের সমকালীন লোকদের সম্পর্কে, সমকালীন সমকালীন আচার, সমকালীন নীতি বা সংশ্লিষ্ট যে যুগের নিত্য নতুন বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কে যে জানে না, যে ফকি এগুলো সম্পর্কে জানে না, সে জাহেল। আমরা দারুল ইফতায় পড়ছি, আমরা যদি প্রচলিত ব্যাংকিং না বুঝি, ইসলামী ব্যাংকিং কি হয় না বুঝি, ব্যাংকের বেসিক ধারণা যদি আমাদের না থাকে, মানুষকে ব্যাংকের মাসআলা আমরা কিভাবে বলবো? তো আমরা মানুষকে এই বিষয়গুলোতে সচেতন করব কিভাবে? হালাল হারাম বিষয়ে মানুষকে আমরা সচেতন করব কিভাবে? তো আমাদেরকে ব্যাংক বুঝতে হবে, আমাদেরকে ইসলামিক ব্যাংক বুঝতে হবে, ইসলামিক ব্যাংকের নামে কি কি প্রতারণা হচ্ছে সেটা বুঝতে হবে, আমাদেরকে আধুনিক জাকাতের বিষয়গুলো বুঝতে হবে, আমাদেরকে আপনার ইন্স্যুরেন্স বুঝতে হবে, বীমা বুঝতে হবে। এরকম যুগের সব ধরনের সমস্যা বা যুগের সব ধরনের আধুনিক বিষয়গুলো এগুলো নিয়ে আমাদেরকে সম্যক ধারণা রাখতে হবে। সম্প্রতি বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার নাম আমরা শুনেছি। ডক্টর ইউনূস সাহেব কিন্তু একজন অর্থনীতিবিদ, তিনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন, অর্থনীতির উপর বই লিখেছেন, তার অর্থনীতি নিয়ে অনেক সমালোচনা আছে। সুদভিত্তিক অর্থনীতি নিয়ে তিনি একসময় কাজ করেছেন। এরপরে তিনি সামাজিক ব্যবসা নামেও একটা ব্যবসা নিয়ে কথা বলেন, বা এক ধরনের ব্যবসার কথা তিনি বলেন। তার অনেক মডেল থিওরি আছে যেগুলো পশ্চিমা অর্থনীতির আলোকে সাজানো। ইসলাম আসলে এই পশ্চিমা অর্থনীতির বিরুদ্ধে, ইসলাম কোন ধরনের অর্থনীতির কথা বলে? পশ্চিমা যে অর্থনীতি আমরা দেখি, এই অর্থনীতির আবিষ্কার তো হয়েছে আপনার ষোড়শ শতাব্দীর পরে, ধরা যায় 300 বছর 400 বছর। কিন্তু ইসলাম যে অর্থনীতির কথা বলে এটা তো 1400 বছর ধরেই চলমান। তো ইসলামের এই 1400 বছর আগের অর্থনীতি বর্তমান সময়ের সাথে কিভাবে এটা সামঞ্জস্যপূর্ণ হবে, কিভাবে বর্তমান সময়কে, সময়ের চাহিদাকে, সময়ের অর্থনীতিকে চ্যালেঞ্জ করবে, এই কোরআন সুন্নাহর অর্থনীতি, এই প্রাচীন অর্থনীতি, সেটাই আমরা এই ক্লাস থেকে জানবো, শিখবো এবং শেখার চেষ্টা করব। এর বাইরেও ইসলামিক যে লেনদেনগুলো আছে, মুদারাবা, মুশারাকা, মুরাবাহা, এই লেনদেনগুলো প্রয়োগ কিতাবে আমরা পড়েছি, বাস্তব জীবনে এটার প্রয়োগ কিভাবে হতে পারে। ঠিক তেমনি ভাবে একটা সমিতি পর্যায়ে কিংবা ব্যাংক পর্যায়ে আমরা যদি ইসলামিক পদ্ধতিতে মুদারাবা, মুরাবাহা, মুশারাকা করতে চাই, আর সেটার প্রয়োগগুলো কিভাবে হতে পারে, সেটাও ইনশাল্লাহ এই ক্লাসে আলোচনা হবে। দেখেন, একজন আলেম হিসাবে শুধু এটা দায়িত্ব না যে আমি ব্যবসার মাসাইল শিখবো, একজন আলেম হিসাবে এটাও আমাদের নৈতিক দায়িত্ব যে সমাজে ব্যবসার আদর্শ মডেল আমরা দাঁড় করাবো।
আলেম ব্যবসায়ীরা হবেন সমাজের আদর্শ। তো একজন আলেম ব্যবসায়ী যদি সমাজের আদর্শ হতে চান, তাকে তো অবশ্যই ব্যবসার মাসলা মাসাইল সম্পর্কে সচেতন হতে হবে এবং সম্যক ধারণা রাখতে হবে। আমরা যদি আমাদের চলমান বাজারগুলোতে, চলমান মার্কেটে বা চলমান সমাজে আমরা যদি আমাদের ইসলামী অর্থনীতির যে মডিউলগুলো আছে, ব্যবসায় মুশারাকা, মুরাবাহা, মুদারাবা, এগুলোকে যদি আমরা আধুনিকায়ন করে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে মানুষ ইসলামী মডিউলে আগ্রহী হবে। ইসলাম সম্মত ব্যবসা, ইসলাম সম্মত সমিতি, ইসলাম সম্মত বিনিয়োগে মানুষ আগ্রহী হবে। হালালের ব্যাপারে মানুষ উৎসাহিত হবে। এটাও আমাদের মৌলিক দায়িত্ব। শুধু মাসআলা শেখাই দায়িত্ব না, বরং নিজেরাও প্র্যাকটিক্যালি ব্যবসায়ী হওয়া, ব্যবসার সে আদর্শ ধারণ করা, এটাও আমাদের মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে। তো যাই হোক, আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের এই মহাদারা গুলোতে, এই ক্লাসগুলোতে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়েই বেশি আলোচনা করব। আপনাদের অনেক প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো শুনবো। আমার ক্লাসে উন্মুক্ত প্রশ্ন নিয়ে থাকে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আশা করি সারা বছর ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আরো অনেকবার দেখা হবে, দেখা হোক সেটাই চাই। এবং কথাও হবে, প্রশ্নোত্তর হবে, আলোচনা আমি করব, আপনারা করবেন, শুনবো। আল্লাহ রবুল্লাহ আলমিন ততদিন আমাদেরকে সিহাত ও আফিয়াতের সঙ্গে রাখেন। এবং এই মার্কাজ যারা পরিচালনা করছেন, পরিচালনা পর্ষদ, তাদেরকেও আল্লাহ রবুল্লাহ আলমিন সুষ্ঠুভাবে এই মার্কাজকে বছরের শেষ দিন পর্যন্ত এই ব্যাচ সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া এবং পরিচালনা করার তৌফিক দান করেন। এবং আল্লাহ রবুল আলমিন আমাদের এখানে যারা দাখিলা নিয়েছেন সবাইকে কবুল করেন। অনলাইনটা মুখ্য না, আবারও বলছি, আমরা যদি এখান থেকে নিতে পারি, শিখতে পারি, আসাতিজা একরামের দর্শ থেকে যদি আমরা আহ আহ ফায়দা হাসিল করতে পারি, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় পাথেয় হয়ে থাকবে। তো এই বলে আমি শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খাইরান। তো আপনাদের সঙ্গে পরিচয় হয় নাই, পরিচয় ইনশাআল্লাহ পরবর্তীতে প্রথম ক্লাসে দেখে চেষ্টা করব পরিচয় হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ। আমাদের ভর্তি কার্যক্রম একটা লম্বা সময় ধরে চলমান ছিল। অবশেষে আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে আমরা আমাদের শিক্ষাবর্ষটা শুরু করতে পারছি। আসলে এই অনলাইনের মাধ্যমে পড়াশোনা করা বা একটা তাখাসসুস বিভাগ পরিচালনা করা, এটা হয়তো আজকে থেকে আমরা 10-12 বছর আগেও কল্পনা ছিল না আমার। তো পরবর্তীতে আমরা কিছুদিন না, 5-6 বছর আগে যখন করোনা ছিল, করোনার ধাক্কাতেই আমরা মূলত এই মার্কাজুদ দুরুসের শিরোনামে অনলাইন একটা বিভাগ, এটার কার্যক্রম শুরু। তো আলহামদুলিল্লাহ, একে একে আমাদের 5টা ব্যাচ সফলতার সাথে এবং সুনামের সাথে 5টা শিক্ষা কার্যক্রম, বর্ষ আমরা শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। এই বছর আপনারা যারা দাখিলা নিয়েছেন এই শিক্ষাবর্ষে, এরা হলেন 6ষ্ঠ ব্যাচ, এই মার্কাজুদ দুরুসের 6ষ্ঠ ব্যাচে তাদের। তো আমার নাম লোকমান হাকিম। আমি আপনাদের সাথে মুজাকারার জন্য থাকবো ইনশাল্লাহ সারা বছর। সপ্তাহে ইনশাল্লাহ 5 দিন আপনাদের সাথে সাক্ষাৎ হবে, শনি রবি, সোমবার মাঝখানে বাদ যাবে, মঙ্গল বুধ বৃহস্পতিবার ইনশাল্লাহ। তাখাসসুস বিভাগের ব্যাপারে যদি আমরা বলি, আসলে তাখাসসুস তো আসলে এটার কোনো কোর্স না যে এটা 1 বছর 2 বছরে শেষ হয়ে যাবে। এটা সারা জীবনের, এটা জানার কোনো শেষ নেই। তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা, এটা শিরোনাম হলো তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা। ইফতা এবং ফিকহ এবং ইফতার তাখাসসুস। তো ফিকহ এবং ইফতার তাখাসসুস, এটা কেউ দাবি করতে পারবে না যে এটা আমার 2 বছরে হয়ে যাবে, 5 বছরে হয়ে যাবে, কারণ নিত্য নতুন মাসলা জানা, এটা তামরিন করা, এটা সমাধান বের করা, এগুলো কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মানুষের নিত্য নতুন সমস্যা তৈরি হতে থাকবে। আর সেই অনুযায়ী যারা ফকি হবেন, মুফতি হবেন, সমাজের ইসলামিক স্কলার বা দায়িত্বশীল হবেন, তাদের উচিত বা তাদের কর্তব্য হলো সেই মাসলাগুলো জনগণের সামনে পেশ করা, সেগুলো সমাধান পেশ করা। তো এটা আজীবনের সাধনা। তো সেই আজীবনের সাধনা কিভাবে আমরা করব, সেই প্রক্রিয়াটা আমরা হয়তো এখানে বছর ধরে আমরা মেহনত করব, যে কিভাবে সেই সমাধানগুলো জন্য মেহনত করব। আমরা কিতাবাদি খোঁজা, তামরিন করা, মাসলাগুলো কিভাবে বের করতে হবে, কোন কোন কিতাবাদি দেখতে হবে, ওই মাধ্যমটা জানা। মুফতি হয়ে যাওয়া বা ফিক জানা ফেলা, এটা তো সারা জীবনের সাধনা। তো 1 বছরে বা 2 বছরে এটা আসলে এটা কিভাবে আমরা সেই মাসলাগুলো দেখবো, মাসলা জানার
কোর্স হলো এই 2 বছর, কিভাবে মাসলা বের করতে হবে, কিভাবে মাসলা খুঁজতে হবে, হ্যাঁ, এটা জানার মাধ্যম হবে সোর্স গুলো আসলে। আপনাদের সাথে সারা বছর যে মোজাকারা হবে, এই মুজাকারায় আমাদের সারা বছরে 3টা সেমিস্টার বা ফাত্রা থাকবে। এই 3 সেমিস্টারে বা 3টা কিতাব ইনশাল্লাহ মুজাকারা করব। এই যে আমাদের প্রথম শিক্ষাবর্ষ চালু হলো, এই প্রথম যেই ফাত্রা, সেই ফাত্রাতে আমরা পড়বো হলো মুকদ্দমাত দুররিল মুখতার, দুররিল মুখতারের মুকদ্দমা। তো যেটাকে আমরা, একটা পরিচিত কিতাব আছে ফতুয়ায়ে শামী, তো কম বেশ নাম শুনছি আমরা, যেটা মূল নাম হলো রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার। ফতুয়ায়ে শামী বলতে আমরা যেটাকে চিনি, এটার যে মূল কিতাব, মেন কিতাব, মতন যেটা, এটা তো হাসিয়া। রদ্দুল মুখতারটা তো মূলত হাসিয়া, ফতুয়ায়ে শামী এটা মূলত হাসিয়া। এটা যে কিতাবের হাসিয়া, সেই কিতাবের নাম হলো আদ-দুররুল মুখতার। সেই আদ-দুররুল মুখতার আবার তানওয়ীরুল আবসারের সরা, সেটা নিয়ে আমরা যখন প্র্যাকটিক্যাল দরস শুরু হয়ে যাবে আমাদের কিতাবের দরস, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু আমরা শর্ট লিস্টটা তৈরি করে দেবো যে কি কি কিতাব পড়বো আমরা এই ঘন্টার। তাহলে প্রথমত যেটা বললাম যে আমরা মুকদ্দমাতুদ দুররিল মুখতার পড়বো, প্রথম পাত্র। তারপরে দুররে মুখতারের আলোচনা কিছু দূর বা সম্পূর্ণ হওয়ার পরে আমরা এই ফাত্রাতেই আরো কিছু সময় থাকবে ইনশাল্লাহ, সেই সময়গুলোতে আমরা কিতাব তাহারাত, কিতাব সালাত এর নির্বাচিত কিছু অংশ আমরা যুক্ত করতে পারি। মুকদ্দমাতুদ দুরের মুখতার, মুকদ্দমাতুদ দুর এবং সরি আদ-দুরুল মুখতার এবং রদ্দুল মুখতার ফতুয়া শামী, যেটা এটার আলোকে এই দুটা কিতাবকে সামনে রেখে আমরা তহারত এবং সলাত, হ্যাঁ, যতটুকু পারি আমরা কিছু কিছু মাসলা ধরার চেষ্টা করব, যাতে করে এই রদ্দুল মুখতার যেহেতু আমাদের সারা জীবনের একটা পাথেয় বা সারা জীবন আমাদের লাগবে। রদ্দুল মুখতারের বিষয়ে আরো বিস্তারিত আলোচনা পরে করবো, যে কিতাবের বৈশিষ্ট্য কি, এই কিতাবের গুরুত্ব কেমন। তো শুধু এতটুকুই আমরা বুঝতে বললে, যদি সংক্ষিপ্ত হয়ে বলে, যে এটা পূর্ববর্তী সমস্ত মুসান্নাফাত এবং তুবা যত কিতাব লিখিত হয়েছে ফিকহে হানাফি, সমস্ত কিতাবের সারনির্যাস বলতে পারি আমরা এই দুররে মুখতার। হ্যাঁ, দুররে মুখতার এবং এর সরা যে রদ্দুল মুখতার, এটা সমস্ত রাজেহ কৌল গুলো, হ্যাঁ, এমন দাবি করা হবে না যে সমস্ত কৌলে রাজেহ, অধিকাংশ কৌলে রাজেহকে আনা হয়েছে। তো কেউ যদি সমস্ত কিতাবাদি দেখেও কোনো মাসলা বের করার জন্য যত হ্যাঁ, পূর্বের সমস্ত কিতাবাদি দেখে, সর্বশেষ কিন্তু এই কিতাবটা দেখে, অর্থাৎ ফতোয়া শামীটা দেখে, হ্যাঁ, যাতে করে পূর্বের সমস্ত কিতাবগুলো এর বুঝ বা সেখান থেকে আমি যেটা বুঝছি এটা আসলে রাজেহ কওল কি হচ্ছে কিনা, হ্যাঁ, যেটা অনুযায়ী ফতোয়া দেওয়া হবে কিনা, এটার গ্যারান্টিটা কিন্তু বা এটা একটা ধারণা কিন্তু আমি রদ্দুল মুখতার বা ফতুয়া শামী থেকে আমাদেরকে নিতে হবে। এবং আমাদের, হ্যাঁ, হিন্দুস্তানের যে ওলামায়ে কেরাম বা যে সকল অঞ্চলগুলো, যে সকল মাদারিস গুলো ফতুয়ার জন্য বিখ্যাত, সে সকল মাদ্রাসার ফতুয়া গুলো যদি দেখেন, সবগুলোর হাওয়ালা দেখবেন রদ্দুল মুখতার, ফতুয়া শামী, দুররে মুখতার, এই কিতাবগুলোর নাম কিন্তু আছে। তো কেন থাকে? কারণ এটা রাজেহ কৌল জানার জন্য একটা বিশ্বস্ত উসিলা, বিশ্বস্ত জরিয়া মাধ্যম। তো সেই কিতাব সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ, সেই কিতাবের ভূমিকাটা পড়বো। সেই কিতাবের ভূমিকার মধ্যে মৌলিকভাবে প্রথমত আলোচনা করবেন উনি যে তানওয়ীরুল আবসরের বৈশিষ্ট্য, অর্থাৎ দুররে মুখতার। এখানে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যে মূলত কিতাব 3টা। আরো প্র্যাকটিক্যাল আমরা পিডিএফটা শেয়ার করে প্রথম দর্শে দেখাই দেবো, আজকে তো পরিচিতিমূলক, এই কারণে আমি ওইদিকে যাচ্ছি না, শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য বলতেছি যে প্রথম কিতাবটার নাম হলো তানওয়ীরুল আবসর। তানওয়ীরুল আবসরের সরা হলো আদ-দুররুল মুখতার, সেই আদ-দুররুল মুখতারের সরা হলো সেই রদ্দুল মুখতারে ফতোয়া শামী। তো আমরা মূলত তানওয়ীরুল আবসর পড়বো না, কারণ তানওয়ীরুল আবসর এটা এটা রদ্দুরের মুখ, এটা আলাদা কোনো কপি বর্তমানে প্রচলিত না। তানভীরুল আবসরের আলাদা শুধু মতনটা এটা ভাবে প্রচলিত নাই। যেটা আছে সেটা হলো আদ-দুররুল মুখতারের সাথে সাথে সংযুক্ত হয়ে আছে, ব্যাখ্যার সাথে যুক্ত হয়ে আছে। তো আপনারা যদি ফতোয়া শামী পড়েন, রদ্দুল মুখতারের যে জুজ গুলো বর্তমানে প্রচলিত আছে সেগুলো তাহলে দেখতে পাবেন যে কিতাবের অর্ধভাগে একটা রেখা দেওয়া আছে, সেই রেখার উপরে লেখা আছে, সেই লেখার নিচে আবার রেখা, রেখার নিচে আরেক লেখা। তো রেখার নিচে যেটা থাকবে এটা হলো ফতোয়া শামী থাকবে, আর উপরে থাকবে তানওয়ীরুল আবসর মতনে। পাশাপাশি আমরা হেদায়া যেমন পড়লাম আর কি, হেদায়া যেমন পড়ি যে দাগটা না এবারত, এটা হলো কুদুরি কিন্তাস, হ্যাঁ, জামিউস সগীরের এবারত, তারপরে হেদায়ার কিছু এবারত থাকে। তো তানওয়ীরুল আবসর মূলত ওই সরা হিসাবে থাকবে, মতন হিসাবে থাকবে, এর সাথে সরা হিসাবে দুররে মুখতারের মতন থাকবে। তারপরে সবটার উপরে আবার রদ্দুল মুখতার থাকবে। তো আমরা যখন কিতাব নিব, এটা মূলত একটা কিতাবের মধ্যে আমরা মূলত 3টা কিতাবের স্বাদ পাবো। তো বিস্তারিত আলোচনা প্রথম দর্শে হবে বা আমরা প্রাথমিক দরজগুলোতে হবে।
তো সেখানে আমরা যেই সারা বছর যে কিতাবগুলো যে বিষয়গুলো আমাদের সামনে আসবে সেই কিতাবগুলো এটা সংক্ষিপ্ত আলোচনা এখন করে দিচ্ছি। সেটা হলো যে প্রথমত বললাম যে সেই মুকদ্দমাতুদ দূর যখন আমরা পড়বো, সেই মুকদ্দমাতুদ দূরের মধ্যে প্রথমে আসবে তার যে মূল কিতাব তানওয়ীরুল আবসার। সেই তানওয়ীরুল আবসারের বিষয়ে বিস্তারিত আলোচনা আসবে, কিতাবটার বৈশিষ্ট্য কি, কে লিখেছেন, এবং লেখার এর মধ্যে কি কি বৈশিষ্ট্য তিনি পর্যবেক্ষণ করেছেন, এগুলো তিনি আলোচনা করবেন। তারপর ধীরে ধীরে আলোচনা করবেন হলো ফিকহ, ফতোয়ার ফিকহের বৈশিষ্ট্য, ফিকহের তারিফ, তারপরে মৌজু, গরজ, ফাজাইল। তারপরে আলোচনা করবেন হলো তবাকাত মাসাইল হানাফিয়া, ফিকহে হানাফির যে তবকা আছে, মাসাইলের তবকাগুলো আলোচনা করবেন। তারপর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মানাকিব আলোচনা করবেন। হ্যাঁ, এবং এই ধরনের আরো কিছু মাবাদিয়াত আলোচনা করা। তো এই মুকদ্দমাতুদ দূর এটা আমরা সামনে রাখবো তো অবশ্যই, কিন্তু এটাকে সহজে বোঝার জন্য এটার একটা ছড়া লেখা হয়েছে। এটা মালিবাগের মুফতি হারুন সাহেব হুজুরের একটা লেখা আছে, কিতাব আছে তুহফাতুল আবরার। এটা হলো মুকদ্দমাতুদ দূরের ব্যাখ্যায় উনি কিতাবটা লিখেছেন। তাকাসুনি ও তাকাসসুসের জিম্মাদার হিসেবে ওই ধাঁচেই লিখেছেন যাতে তাকাসসুস ছাত্রদের ফায়দা হয়। তো এই কিতাবটা আমরা সবাই সংগ্রহ করবো ইনশাল্লাহ। কিতাবটার নাম হলো তুহফাতুল আবরার। তো ওই তুহফাতুল আবরারটা সবাই সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এটা মুকদ্দমাতুদ দূর বোঝার জন্য খুবই সহায়ক হবে ইনশাল্লাহ। এটা হলো আমাদের প্রথম কিতাব। তো এই কিতাব সম্পর্কে তো বিস্তারিত আলোচনা করা হবে। তো সারা বছর আমরা এখানে এটাই করার চেষ্টা করব এই প্রথম পাত্রার মধ্যে। দ্বিতীয় পাত্রার মধ্যে আমরা যে কিতাবটা পড়বো সেটার নাম হলো বুহুস ফি কাযায়া ফিকহিয়া মুআসির। এটা আল্লামা শাইখুল ইসলাম আল্লামা তৌফিক উসমানী হাফিজাহুল্লাহর কিতাব, বুহুস ফি কাযায়া ফিকহিয়া মুআসিরা। এটা হলো দ্বিতীয় পাত্রার কিতাব। তো এই কিতাবের বৈশিষ্ট্য কি বা এই কিতাবের প্রেক্ষাপটটা কি, এই কিতাবের বিষয়বস্তু কি? তো উনি যেহেতু আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং অনেক বড় মাপের একজন ফকিহ, অনেক বড় মাপের একজন মুফতি, এবং আধুনিক মাসলা মাসাইল সম্পর্কে তার অগাধ জ্ঞান আছে, অনেক অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা আছে। তো বিভিন্ন আধুনিক মাসলা মাসাইলের উপর বিভিন্ন সময় বিভিন্ন সেমিনারে তিনি প্রবন্ধ পাঠ করতেন। অর্থাৎ তাকে গবেষণার জন্য বিষয়বস্তু দেওয়া হতো, সেই বিষয়বস্তুতে গবেষণা করে একটা রচনা তৈরি করে, একটা মাকালা তৈরি করে তিনি সেই নাদওয়া বা এই কনফারেন্সে গুলো পেশ করতেন। সেই কনফারেন্সে যেই মাকালাগুলো দেওয়া হতো, মাকালাগুলো পাঠ করা হতো, সেই মাকালাগুলোই পরবর্তীতে কিতাব আকারে লিপিবদ্ধ হয়েছে। সেটা হলো বুহুস ফি কাযায়া। এটা 2 খণ্ডের কিতাব। আমরা প্রথম খণ্ডটা সামনে রাখার চেষ্টা করব। তো সেখানে কিছু কিছু প্রবন্ধ করার চেষ্টা করব, 4-5টার মতো, যতটুকু আমাদের সময় কুলায়। তো সেই মাকালাগুলো আমরা পড়বো। সেই মাকালাগুলো অধিকাংশ সবগুলোই হলো আধুনিক মাসলা মাসাইলের বিষয়। তো সেই কিতাবগুলোর ধাঁচটা কেমন, সেই কিতাবের সেই মাকালাগুলোর ধাঁচ কেমন, সেই মাকালার ধাঁচগুলো হলো যে আল্লামা তৌফিক উসমানী রহমতুল্লাহ আলাইহি প্রথমে মাসলার প্রেক্ষাপটটা বর্ণনা করবেন, যে এই প্রেক্ষাপটটা হলো এটা, যে বর্তমানে সমাজে কথা প্রথম মাকালাটা যদি আমরা আলোচনা করি, যে প্রথম মাকালায় উনি আলোচনা করবেন হলো আল বাইউ বিত তাকসির, অর্থাৎ কিস্তিতে কেনা বেচা করা। তো কিস্তিতে কেনা বেচা করার হাকিকতটা কি, এটা তাকিফটা কি, ফিকহের মধ্যে এটার অবস্থানটা কি। হ্যাঁ, এটা কিতাবাদিতে, পূর্বের ফিকহের কিতাবাদিতে এটার কোনো বাস্তব উদাহরণ আছে কিনা, সেগুলো আলোচনা করবেন। এবং সেগুলো আলোচনা করার পরে তিনি বর্তমানে সমাজে কিভাবে প্রচলিত হয়, কয়টা স্রোতে কিস্তিতে কেনা বেচা হয় এবং কোন স্রোতে কি সমস্যা, এগুলো নিয়ে তিনি ফিকহে হানাফির এবং অন্যান্য সবগুলোকে সমন্বয় করে একটা সমাধান দেওয়ার চেষ্টা করবেন, যে বর্তমানে বর্তমানে সমাজে প্রচলিত যেই কিস্তি আছে এগুলোর মধ্যে এই এই জিনিস ভালো আছে, এই এই জিনিস সমাধানযোগ্য আছে। এভাবে প্রত্যেকটা বিষয়, অনেকগুলো বিষয় আছে, এগুলো যখন পড়বো আমরা তখন আমাদের সামনে আরো স্পষ্ট হবে ইনশাল্লাহ। তো মোট কথা বুহুস ফি কাযায়া ফিকহিয়া মুআসিরা এটা আমাদের আধুনিক মাসলা মাসাইল এর আধুনিক মাসলা মাসাইল গুলোকে কিভাবে গবেষণার আকারে পাঠ করতে হবে এবং কিভাবে গবেষণা করতে হবে, সেটা একটা বড় সবক আমরা সেখান থেকে শিখবো। এবং অনেক মাসলা সেখানেই আমরা হল করব। এবং ভবিষ্যতে যদি আমরা কোনো মাসলা এই ধরনের সম্মুখীন হই যেখানে আমাদের গবেষণা করা লাগবে, তাহলে সেখান থেকে আমরা তরিকাটা শিখতে পারবো ইনশাল্লাহ। তো এই হলো বুহুস ফি কাযায়া ফিকহিয়ার বিষয়ে আলোচনা। সর্বশেষ যে বিষয়টা বা যে সর্বশেষ পাত্রায় যে কিতাবটা আমরা পড়বো সেটা হলো মাজাল্লাতুল আহকামিল আদলিয়া। তো এই কিতাবটা আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব শেষ পাত্রায়। এই কিতাবটা হলো উসমানী খেলাফতের আমলে, যখন উসমানী খেলাফত প্রতিষ্ঠিত হয় এবং সেখানে বিভিন্ন কাজী এবং বিচারক নির্ধারণ করা হয়। তো তাদের জন্য, যে তাদের সামনে যে বিচারকরা আসতো, অভিযোগ আসতো, তারা এগুলো সমাধান করার জন্য ফিকহের কিতাবাদি খুঁজতেন। তো ফিকহের কিতাবাদিতে আমরা যেমনটা জানি যে হেদায়ার মধ্যে অনেক ধরনের কৌল আছে, অনেক ইখতিলাফ আছে, পূর্বের কিতাবাদিতে অনেক ইখতিলাফ আছে। তো এরকম ইখতিলাফ থাকার কারণে কেউ একটা নেয়, কেউ আরেকটা নেয়। তো একই খেলাফতের অধীনে
কাজী বিচারকরা এক এক কিতাব অনুযায়ী ফায়সালা দেন, এক এক কিতাবের ভাষ্য এক এক রকম। তাহলে এই ধরনের মতামত ভিন্নতার কারণে এটার মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দেয়। এই কারণে খেলাফতের পক্ষ থেকে একটা একটা লাজনা বা একটা গ্রুপ কমিটি নির্ধারণ করে দেওয়া হয়, যারা ফিকহের কিতাবাদি গুলো গবেষণা করে তারা একটা ধারা তৈরি করবেন। বর্তমানে যেমন আমাদের আইনের ধারা আছে, আদালতের ধারা আছে, বিভিন্ন সরকারি বিভিন্ন ধারা আছে। তো এরকম হ্যাঁ, ফিকহে হানাফির, বিশেষ করে ফিকহে হানাফির আলোকে একটা ধারা তৈরি করতে হবে, যে ধারাগুলো মুআমালাত অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে অভিযোগ আসে, আদালতে মামলা হয়, বিচার আচার আসে, সেই বিষয়গুলো সংক্রান্ত যে বাবগুলো প্রয়োজন হবে সেখানে, যেমন তহারাত সালাত নিয়ে তো আদালতে মামলা হবে না, রোজা জাকাত নিয়ে আদালতে মামলা হবে না। আদালতে মামলা হবে বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক লেনদেন, হুদুদ কিসাস, এগুলো নিয়ে আদালতে মামলা হয়। তো এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যাতে ফিকহের কিতাবাতিতে নানা রকম যে বিক্ষিপ্ত বক্তব্যগুলো আছে এগুলোকে সামনে রেখে, যাতে কেউ বিভ্রান্ত না হয় যে এক এক কিতাবে এক এক ক্রম আছে, এই জন্য এই বিভ্রান্তি এড়ানোর জন্য কাজী সাহেবদের সহজতার জন্য খেলাফতের পক্ষ থেকে একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটি দীর্ঘ সময় গবেষণা করে, অনেক দিন গবেষণা করে সেই নির্ভরযোগ্য কিতাবাদিগুলো থেকে চয়ন করে নির্ভরযোগ্য কথাগুলো এনে তারা একটা ধারা তৈরি করে। সেই ধারাগুলোই হলো 1722টার মতো ধারা আছে সেই কিতাবে। সেই ধারাগুলোই হলো মাজাল্লাতুল আহকামিল আদলিয়া। ঠিক আছে, সেই ধারাগুলো আমরা ইনশাল্লাহ সেই কিতাবে জানার চেষ্টা করবো, এবং সাথে সাথে আমরা শরহুল মাজাল্লা খালেদ আতাসি রহমতুল্লাহ আলাই খালেদ আতাসি রহমতুল্লাহ আলাই লিখিত শরহুল মাজাল্লা আছে 4-5 খণ্ডের। তো সেটাকেও আমরা সামনে রাখার চেষ্টা করব, কিছু কিছু ক্ষেত্রে সেটা আমাদের লাগবে। মোট কথা হলো আমরা এই এই ঘন্টার মধ্যে, অর্থাৎ আমার জিম্মায় যে 3টা কিতাব আছে, এগুলো 3টা ফাতরায় এই 3টা কিতাব ইনশাল্লাহ কামা হাক্কুহু আমরা চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে ইনশাল্লাহ মুযাকারা করার জন্য। ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। আর আরেকটা কথা হলো, তাখাসুস ফিল ফিকহ ওয়াল ইফতার মৌলিক কাজ কিন্তু 3টা। এই কথা বলে আমি শেষ করবো আজকে আমাদের সংক্ষিপ্ত পরিচিতিমূলক বিষয়টা শেষ করবো আজকে। সেটা হলো তাখাসুস ফিল ফিকহের মৌলিক কাজ 3টা। সেটা হলো তামরিনুল ফতোয়া। 1 নম্বর হলো তামরিনুল ফতোয়া, অর্থাৎ বিভিন্ন মাসলা আপনাকে তামরিন করতে হবে। তামরিন কিভাবে করবেন, তামরিন জিনিসটা কি, এটা ওই আমাদের মুফতি সাইদ আল হাসান সাহেব এবং আমাদের বড় হুজুর আবুল হাসান শামসাবাদী সাহেব, ওনারাই তত্ত্বাবধান করেন বিষয়গুলো। তো ওনারা আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন কিভাবে তামরিন করতে হবে এবং কোন কোন বিষয়গুলো নিয়ে তামরিন করবেন, সেই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে বলা হবে। মোট কথা হলো নতুন মাসলা আপনাকে কিভাবে কিতাবাদি থেকে বের করবেন। একটা নামাজের মাসলা হোক, জাকাতের মাসলা হোক, একটা মাসলা আপনাকে একজন মাসলা জিজ্ঞাসা করলো, তা আপনি হুট করে বলে দিবেন না, আপনি কিতাবাদি দেখবেন। আমাদের আকাবির ওলামা কেরাম কি বলছেন, হিন্দুস্তানের ওলামা কেরাম কি বলছেন, আমাদের ফিকহে হানাফির যারা মূল ব্যক্তি, একদম ইমামরা কি বলছেন, এবং মাঝখানের যে তবাকত আছে, তবাকতুল ফুকাহা আছে, ওনাদের কিতাবাদিতে কি আছে, মুতুন গুলোতে কি আছে, শুরুহ গুলোতে কি আছে, সেগুলো সব দেখে ফল করে তারপর আপনাকে আমাদের ওলামায়ে দেওবন্দের ফতোয়া দেখতে হবে, ওনারা কি বলছে। সর্বশেষ আপনাকে একটা ফতোয়া লিখতে হবে। ফতোয়া মানে তো আপনি গবেষণা করে আপনি ফতোয়া বানাতে পারবেন না। বরং আপনার আগে ওলামায়ে কেরাম ব্যক্তিরা মনীষীরা যেটা বলে গেছেন সেটাকে আপনাকে বাস্তবতা অনুযায়ী প্রয়োগ করে দেখাইতে হবে, এটাই কাজ। নতুন কোনো কথা আমাদের বানানোর প্রয়োজন না, কারণ শরীয়তে সব কথা প্রস্তুত আছে। আপনাকে সেই কথাগুলো খুঁজে বের করে পাবলিককে বা আপনার জনগণ যেটা যেটা জানতে চাইবে, যে সমস্যার সম্মুখীন হয়ে আপনার কাছে আসবে, সে সমাধানটা আপনাকে ওই কিতাব খুঁজে বের করে দিতে হবে, এটাই কাজ। নতুন করে আপনি গবেষণা করে আপনি নতুন কিছু আবিষ্কার করতে পারবেন না, কারণ এখানে আকলের কিছু নেই। সবটা হলো পূর্বের সব প্রস্তুত আছে, সেখান থেকে আপনাকে আনতে হবে। আমি আর 2টা কথা বলবো, সেটা হলো দরস আর মোতালা। দ্বিতীয় বিষয় হলো দরস, অর্থাৎ দরসে আমরা যে প্রতিদিন 4টা ঘন্টা হবে, সাপ্তাহিক মুহাজারা হবে, তারপরে সোমবারে আমাদের বড় হুজুরের মুখে প্রশ্ন উত্তর ঘন্টা হবে, পর্ব হবে, সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো। দরসের গুরুত্ব অনেক। তারপর কিছু আমাদের এজাফে মোতালা দেওয়া আছে, আমাদের নেসাব যখন প্রকাশ করা হয়েছে তখন আপনারা তো দেখছেন যে আমাদের মোতালার কিছু কিতাব আছে, এগুলো আমাদের মোতালা। তো এই হলো তাখাসুসের যে মূল 3টা কাজ, তামরিন করা, দরস করা, মোতালা করা। এগুলো আমরা সারা বছর ইনশাল্লাহ খেয়াল রাখবো। ইনশাল্লাহ বছরে বছর প্রত্যেক সপ্তাহে আপনাদের সাথে আমাদের একাধিক দিন দেখা হবে, আরো কথা হবে, আরো মুযাকারা হবে ইনশাল্লাহ। সবার তাআরুফ সেখানে আমরা জানবো আস্তে ধীরে। তো ঠিক আছে, আজকে আমাদের প্রাথমিক পরিচিতিমূলক ঘন্টা কথা এখানে আমরা ইতি টানতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, এবং যে উদ্দেশ্যে আমরা এখানে জড়ো হয়েছি, একত্র হয়েছি, সেই উদ্দেশ্যকে আল্লাহ তাআলা কামিয়াব করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।
জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকের চোখে ঘুম দেখা যায়, নড়াচড়া দিয়া বসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আপনি আছেন? কেমন আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো সবাই আমরা একটু চা খাই, তাই না? জি সবাই জি দুই হাতকে মিলিয়ে 50, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ করতে থাকে জি ইনশাল্লাহ সবাই। এই চা মাত্র খাইলাম। হ্যাঁ ইনশাল্লাহ করছি। হাত গরম হয়েছে, এবার মুখের সাথে লাগাই। হ্যাঁ ইনশাল্লাহ মাশাল্লাহ। তো এটা হচ্ছে আপনার শরীরে চাঙ্গা করবে ইনশাল্লাহ। এরকম করার দ্বারা হাতের মাঝে এক ধরনের মানে আমাদের বডি কিন্তু বিদ্যুৎ আছে, আমরা জানি কিনা ডিসি বিদ্যুৎ চলে আমাদের বডিতে। তো এর মাধ্যমে বিদ্যুতের একটা ভালো ঘর্ষণ হয় এবং এটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, আপনারা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে নিন। আচ্ছা, তো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পরিচিতিমূলক ক্লাস। আমরা আজকে কিতাবাদের সাথে পরিচিত হব এবং ওস্তাদের সাথে অলরেডি পরিচিত সবে হয়ে গেছি মাশাল্লাহ। এখন ওস্তাদরা তো সবাই এসে মূলত ক্লাস করিয়ে গেছেন, কেউই পরিচয় দেন নাই বলতে গেলে। ওস্তাদদের পরিচয়গুলো আমরা খুব দ্রুত গ্রুপে দিয়ে দিব, আর আমাদের ওয়েবসাইটে তো পরিচয়গুলো রয়েছে। ওয়েবসাইট থেকে আমরা হুজুরদের পরিচয়গুলো দেখে নিতে পারি। এখানে আমাদের ওয়েবসাইটে গেলেই শুরুতেই পরিচিতি আছে, যেখানে পরিচিতি বা বাটনও আছে। প্রথমে আমাদের বড় হুজুর পরিচিতি। হুজুর আসলে অনেক কিছুর সাথে সংযুক্ত এবং আমাদের একজন সিনিয়র, মানে বাংলাদেশে আলেমদের লেভেল আছে। তো হুজুর হচ্ছে সিনিয়র লেভেল নিয়ে পড়েছেন। আমাদের হুজুর অনেক আগের ফারেক। তো হুজুর বর্তমানে আমাদের মাদ্রাসা মোতামিম হিসেবে আছেন, পাশাপাশি তিনি মাদ্রাসা খাতুনে জান্নাত নামক একটি মাদ্রাসার পরিচালক হিসেবে আছেন, মোতামিম। এটি প্রতিষ্ঠা হয়েছে 1994 সালে। বর্তমানে আমাদের এখানে ট্রেনিং সেন্টার চালু আছে। আচ্ছা, এরপরে হুজুর বাংলাদেশ নুরানি তালিম কোরআন ট্রেনিং ইনস্টিটিউট, যেটা কিনা মহিলাদের সবচেয়ে বড় ট্রেনিং সেন্টার, মহিলাদের আর কি। পুরুষদের তো আছে, মহিলাদের এটা হচ্ছে সবচেয়ে বড়। তো এর আন্ডারে আমাদের 200 মাদ্রাসা ট্রেনিং চলে রমজানে। এই সেন্টারের মহাপরিচালক হিসেবে আছেন। মাসিক আদর্শনারী বহুল প্রচলিত, যার মাধ্যমে হুজুরের সবচেয়ে বেশি সুনাম হয়েছে। তো এই পত্রিকাটার হুজুর সম্পাদক হিসেবে আছেন, প্রতিষ্ঠাতা সম্পাদক। তো মাসিক আদর্শনী ওয়েবসাইট, এখন তো আদর্শনী একটু স্লো হয়ে গিয়েছে, এটা মূলত আমাদের গাফলতির কারণেই। মাসিক আদর্শনী যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনারা প্রচুর আর্টিকেল পাবেন, প্রচুর লেখালেখি পাবেন। এখন একটু কম আপডেট করা হয়, বাকি প্রচুর রিসোর্স এখানে আছে। মাসলা মাসিল নিয়ে আলোচনা আছে, প্রশ্নোত্তর আলোচনা আছে। তারপরে এই কিছু বিষয় জনপ্রিয় হয়েছে অনেক, আল কোরআনের আলো, হাদিস পড়ি জীবন গড়ি, সংবাদ, জাকির নায়েক সংক্রান্ত লেখনী। এটা হচ্ছে আদর্শনের একটা হুসুসিয়াত, যেটা কিনা অন্য কোথাও নাই। অর্থাৎ জাকির নায়েক সম্পর্কিত এখানে লেখা আছে, প্রায় 12টা এখানে আর্টিকেল আছে। তারপর জানা অজানা এই বিষয়গুলো আছে, আমরা এই ওয়েবসাইটটা পড়তে পারি। আচ্ছা, এরপরে হুজুরের পরিচয় দিচ্ছিলাম। ইসলামী পত্রিকা পরিষদ বাংলাদেশের সভাপতি হিসেবে হুজুর আছেন। জাতীয় ইমাম উলামা পরিষদ মহাসচিব হিসেবে তিনি আছেন। হিজবুল মুআল্লিমে বাংলাদেশের মহাসচিব হিসেবে আছেন। আল হিদায়াত ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আছেন। তো অনেকগুলো পরিচয়, আরও অনেক কিছু আছে, বাকি এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। যে কোনো হুজুরদের সাথে আপনারা যদি আলাপ আলোচনা করতে চান বা হুজুরদের ঠিকানা জানতে চান, তো আপনারা ওয়েবসাইটে চলে আসবেন, এখানে সমস্ত কিছু পাওয়া যাবে। হুজুরের নাম্বার দেওয়া আছে, হুজুরের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, যা যা দরকার যোগাযোগের জন্য। এরপর মুফতি ফায়াজ সাহেব হুজুর, যিনি সবার আগে এসেছিলেন। হুজুর বর্তমানে আমাদের তো মাদ্রাসার আছেনই, পাশাপাশি গাজীপুর প্যারাগন সিরামিক, আপনারা অনেকেই নাম শুনেছেন, অত্যন্ত ফেমাস সিরামিক কোম্পানি আমাদের দেশে। যে কোনো জায়গায় আপনি দেখবেন, আপনি ওই সিরামিকের যে কোনো পাতিল বা যে কোনো প্লেট আপনি উল্টিয়ে দেখবেন প্যারাগন লেখা থাকবে। তো প্যারাগন সিরামিক এই জামে মসজিদ হুজুর দায়িত্বে আছেন ইমাম এবং খতিব হিসেবে। আমি গিয়েছিলাম, খুবই সুন্দর মসজিদ এবং পুরো মসজিদ একদম মার্বেল দিয়ে করা, মানে যেহেতু নিজেদের জিনিস এজন্য একদম মন খুলে খরচ করে তারা মসজিদ করেছে, খুব সুন্দর করেছে। পুরা ওই এলাকার মধ্যে রাজেন্দ্রপুর দিয়ে যেতে হয়, খুব সুন্দর। আপনারা যারা গাজীপুরে আছেন হুজুর দেখা করে আসতে পারেন। তারপরে মার্কাজুল ফিকির ওয়াদ দাওয়ার শিক্ষা সচিব হিসেবে হুজুর ছিলেন। এরপরে বর্তমানে তিনি দারুল উলুম বাংলা বাজার গাজীপুরি মাদ্রাসা, সেই মাদ্রাসার মুহাদ্দিস হিসেবেও আছেন। এর আগে তিনি গোপীবাগ বাইতুন নূর মসজিদে সহকারী ইমাম হিসেবে ছিলেন। তো হুজুরের এখানে নাম্বার, হোয়াটসঅ্যাপ এবং ইমেল, ফেসবুক সবকিছু রয়েছে, আপনারা হুজুর সাথে কানেক্ট হয়ে যেতে পারেন। মুফতি আমিনুর রশিদ মামুন সাহেব হুজুর,
এখানে হুজুরের পরিচয় দেওয়া আছে। হুজুর হচ্ছে জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জ নামক একটি মাদ্রাসা, এই মাদ্রাসার সিনিয়র ওস্তাদ হিসেবে আছেন, এবং আল আমিন ইসলামী একাডেমি রাজনগর হবিগঞ্জ এই মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হিসেবে তিনি যুক্ত আছেন। ইতিপূর্বে তিনি বিগত বছরে তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা তেজগাঁও ট্রাক স্ট্যান্ড মসজিদ এর মুশরিফ হিসেবে ছিলেন। পরে সেখান থেকে তিনি নিজস্ব মাদ্রাসায় চলে যান, এবং এটার আগে তিনি মাদ্রাসাতুত তাকওয়া টিকাটুলি ওয়ারি, যেটা কিনা এই আমাদের টিকাটুলির এদিকে সবচেয়ে প্রসিদ্ধ মাদ্রাসা, বর্তমানে সম্ভবত 500+ ছাত্র রয়েছে, এবং বেফাকের যে কোনো ধরনের ট্রেনিং দেখবেন এখানে হয়। এই মাদ্রাসা শিক্ষা সচিব হিসেবে তিনি ছিলেন। হুজুরের এখানে নাম্বার, হোয়াটসঅ্যাপ সবকিছু রয়েছে। এরপরে মুফতি ওবায়দুর রহমান হামাদ সাহেব হুজুর, যিনি ভিডিও অন করতে পারেনি, বাইরে ছিলেন এই কারণে। তো হুজুরের বড় পরিচয় হচ্ছে তিনি জামিয়া দারুল উলুম মতিঝিল, খুব প্রসিদ্ধ একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মুহাদ্দিস এবং সহকারী মুফতি হিসেবে আছেন। হুজুরের আইডিতে আপনারা গেলে দেখতে পারবেন যে মাদ্রাসার বিভিন্ন তথ্য বা ওই যে ইফতার সংক্রান্ত বিভিন্ন জিনিস আপনারা হুজুর কাছ থেকে পাবেন। তারপরে তিনি সহকারী মুফতি মতিঝিলের সহকারী মুফতি হিসেবে আছেন, এবং ডিআইটি মসজিদ নয়াবাজার ডিআইটি মসজিদে ইমাম এবং খতিব হিসেবে আছেন। এবং সিনিয়র হুজুরের আরেকটা বড় পরিচয় হচ্ছে আইএফএ কনসালটেন্সি, অনেকের নাম শুনেছেন। এই কনসালটেন্সি মুফতি ইউসুফ সুলতান, মুফতি আবদুল্লাহ মাসুম, এই দুইজন হুজুর মিলে এই কনসালটেন্সি তারা এটাকে প্রতিষ্ঠা করেছেন। এটা হচ্ছে আপনার ইসলামী বর্তমান অর্থনীতির সবচেয়ে বড় প্রতিষ্ঠান। হ্যাঁ, ইসলামী অর্থনীতির সবচেয়ে বড় প্রতিষ্ঠান। বড় বড় কোম্পানি তারা কি করে, এই তাদের কাছ থেকে এসে কনসালটেন্সি করে, জাকাত সংক্রান্ত বলেন, এবং তাদের সারা বছর এভাবে বিভিন্ন ওয়ার্কশপ হতে থাকে, এবং তাদের ওয়ার্কশপগুলো খুবই প্রিমিয়াম হয় এবং খুবই উপকারী হয়, খুবই মুফিদ হয়। তো যাদের পক্ষে সম্ভব আপনারা যদি যুক্ত হন অনেক উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। তো হুজুর সেই আইএফএ কনসালটেন্সির একজন প্রশিক্ষক হিসেবে আছেন, সিনিয়র প্রশিক্ষক, এবং সিএসএএ অর্থাৎ সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার অ্যান্ড অডিটর, মানে তিনি এই ব্যাপারে একদম ডিগ্রি করা সিএস অর্থাৎ তিনি যে কোনো ধরনের অডিটের ক্ষেত্রে তিনি একদম ডিগ্রি নেওয়া, একদম তার সার্টিফিকেট তার রয়েছে। তো অত্যন্ত মেধাবী আলেম, বাইতুনুর মসজিদের সাবেক খতিম ছিলেন এবং মতিঝিল ওয়াকফ এস্টেট মসজিদের সাবেক ইমাম ছিলেন। তো এই হচ্ছে হুজুরদের পরিচয়। এরপরে সর্বশেষ যিনি একটু আগে হুজুর চলে গেলেন, মুফতি লোকমান হাকিম, তিনি তা আমাদের মাঝে আছেন। পাশাপাশি জামিয়া আরবিয়া বাইতুস সালাম মাদ্রাসা উত্তরার মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ মাদ্রাসা, সেই মাদ্রাসার মুদারিস হিসেবে আছেন। তো অত্যন্ত যোগ্য আলেম, এবং হুজুরের নাম্বার এখানে রয়েছে। তো আমাদের এখানে যারা ওস্তাদ আজকে এসছেন, আচ্ছা মুফতি সাখাওয়াতুল্লাহ সাহেব হুজুরের তো পরিচয় আপনারা অলরেডি জেনেছেন। তিনি জামিয়া কোরআন আরবিয়া লালবাগের প্রধান মুশরিফ, এবং সে সাথে আল আকসা জামে মসজিদ ধানমন্ডির খতিব, ঠিক আছে। এবং গত বছর তিনি জামিয়া রব্বানা দারুস সুফা মাদ্রাসায় মুশরিফ হিসেবে ছিলেন, এবার সম্ভবত আছেন কিনা, তো সেখানেও আছেন। তো এখানে যারা ওস্তাদরা আছেন, মোট বিষয় মানে বলার উদ্দেশ্য হচ্ছে সবাই কিন্তু অত্যন্ত যোগ্য এবং সবাই অত্যন্ত মেধাবী। মানে ওস্তাদদের মধ্যে আমি হচ্ছে সবচেয়ে কম হচ্ছে আমি জানি, আমার ইলম সবচেয়ে কম, আর বাকি সবাই হচ্ছে খুবই মেধাবী এবং সবার ইলম অনেক বেশি, এবং সবাই সিরিয়ালের ছাত্র। এখানে যারা আছে ওনাদেরকে মানে সিরিয়াল থেকে নামানোর জন্য ছাত্রদের ঝগড়া করা লাগতো, মানে ছাত্ররা প্রতিযোগিতা করে নামাইতে পারতেন না, এমন ওস্তাদ। সাখাওয়াতুল্লাহ সাহেব, ওনাকে যদি বলেন, উনি লালবাগের ফারেক, দাওরা এবং ইফতা উভয় জামাতে 1 নাম্বার আউয়াল। ওনাকে কে ফেলবে? কেউ নাই ওনাকে ফেলার মতো। এই প্রত্যেক মানে এখানে প্রত্যেক ওস্তাদ, এই যে ওবায়দুর রহমান হামাদ সাহেব হুজুর, তিনি মালিবাগের ফারেক, ওনাকে কে ফেলবে? মানে প্রত্যেকেই একদম 1 নাম্বার আউয়াল। তো এটা আমাদের মার্কাজের একটা সৌভাগ্য যে ওনাদেরকে আমরা ওস্তাদ হিসেবে পেয়েছি। তো এটা আমার জন্য একটা সৌভাগ্য যে আমি ওনাদেরকে একত্রিত করতে পেরেছি। ওনাদেরকে না পেলে তখন এই ইলম থেকে আমরা বঞ্চিত হইতাম। তো এই জন্য আমরা যারা এখানে ভর্তি হয়েছি, এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় যে আমরা এই হুজুরদেরকে পেয়েছি যারা অত্যন্ত মেধাবী আলেম দ্বীন। আমরা এই বছরটা তাদের থেকে সর্বোচ্চ লেভেলের ইস্তেফাদা করার চেষ্টা করব। যেহেতু আমরা ভর্তি হয়েছি, আমরা ফায়দা অর্জন করবার জন্যই কিন্তু ভর্তি হয়েছি। যেহেতু হুজুরা আমাদের সাথে যুক্ত আছেন এবং হুজুরা এখানে দেখতেই পেয়েছেন যা খুবই হাস্যজ্জ্বল অবস্থায় ছিলেন এবং সবাই খুব সুন্দর কথা বলেছেন। সবাই আপনাদেরকে যে কোনো প্রকার সহযোগিতা করার জন্য প্রস্তুত আছেন। তো এই জন্য আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। সব রকম গাফলতি ঝেড়ে ফেলে একদম পূর্ণাঙ্গ মেহনতের সাথে যদি আপনারা আমাদের সাথে লেগে থাকতে পারেন, তাহলে এই ফুলগুলো থেকে ঘ্রাণ আপনারা নিতে পারবেন এবং সারা জীবন আপনারা তখন উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ। তো এটাই সবার কাছে কামনা যে সর্বোচ্চ লেভেলে ইস্তেফাদা করেন, আমাদের থেকে সর্বোচ্চ লেভেলে ইস্তেফাদা করেন, চলে যাবেন না। চলে গেলে আপনারও সময় নষ্ট, আমাদেরও সময় নষ্ট, আমাদের মনোবল নষ্ট হয়ে যায়। ঠিক আছে, একজন ছাত্র কমে যাওয়া মানে অনেক ডিপ্রেশনে চলে যাওয়ার অবস্থা। কেউ চলে যাবেন না, কারণ আপনারা চলে গেলে তো আপনারও ফায়দা নাই, আমাদের তো ফায়দা নাই। আমরা সময়গুলোকে কাজে লাগাবো, আমরা যে কোনো মূলে লেগে থাকবো। সবাইকে আমি রিকোয়েস্ট করেছি যে আজমিল জাজম করব এবং কামড়ে ধরে থাকবো। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমরা ভালো কিছু করতে পারবো। তো সবাইকে অনেক শুকরিয়া। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন পরিচিতি পর্ব। সবার সাথে আমার পরিচয় ঘটেছে, আর আমার পরিচয় আসলে দেওয়ার মতন কিছু নেই। আমি তেমন উল্লেখযোগ্য কেউ না, জাস্ট মাদ্রাসায় মার্কাজের সাথে আছি খাদেম হিসাবে, পাশাপাশি মাসিক আদর্শনীতে লেখালেখি করি। আর মাসিক আদর্শনীর পাশাপাশি আরো বেশ কিছু কাজ আছে, কিন্তু ওগুলা একটা উল্লেখযোগ্য বিষয় না। যাই হোক, আমার প্রধান পরিচয় এটাই যে আমি আপনাদের একজন খাদেম হিসেবে আছি, সারা বছর যেন খেদমত করতে পারি, দোয়া করবেন এটাই। তো আমরা এই ক্লাসে, অর্থাৎ আপনারা আমার জিম্মায় যে কিতাবগুলো পড়েছে, নাম্বার আওয়াল হচ্ছে কাওয়াইদুল ফিকহি। তো কাওয়াইদুল ফিকহি এই কিতাবটা আমার আন্ডারে রয়েছে। সেই সাথে পাশাপাশি আমরা নুসুস পড়ব। নুসুসের ক্ষেত্রে আমরা এমন সব নুসুস একত্রিত করেছি যেগুলো আহকামের সাথে যুক্ত, অর্থাৎ নুসুসের মধ্যে কিন্তু গায়ের আহকাম রয়েছে। তো আমরা হচ্ছে আহকামের সাথে সংশ্লিষ্ট যে নুসুসগুলো সেগুলো আমরা পড়বো এবং সাথে সাথে কাওয়াইদুল ফিকহি পড়বো। আর আমরা প্রতি বৃহস্পতিবার বাংলা নিয়ে কিছু পড়াশোনা করব, যেহেতু আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে বাংলা নিয়ে ছোটকাল থেকে আমরা দেখেছি যে বাংলা আমাদের হুজুরা দেখতেই পারেন না। বাংলা একটা নোট নিয়ে বসলে মনে হয় যে তাকে মাদ্রাসা থেকে বের করে দিতে পারলেই শান্তি হয়। তো বাংলা নিয়ে এই দূরত্বের কারণে আমাদের আলেমরা তারা ছোটকাল থেকেই বা ছোট জামাত থেকে বাংলাকে একটা দূরবর্তী একটা সম্পর্ক হয়ে যায়। ফলাফলটা কি দাঁড়ায়, যে দাওরার পরে আমরা এক কলম লিখতে গেলে আমাদের কলম ভেঙে যায়। ঠিক আছে, আর অপরদিকে আবুতের মেজবা সাহেব হুজুর ধারণ রাখতুম, তো হুজুরের আপনার তরজ আপনারা দেখেছেন, একদম ছোট থেকে ছোট বাচ্চাকে রোজনামচা লিখতে শেখান। ফলাফল কি দাঁড়ায়, যারা মাদানী নিসাব থেকে ফারাগ হয়েছে তাদের বাংলা বলেন আরবি বলেন যে কোনো ভাষায় দারুণ লেভেলের যোগ্যতা থাকে। আমাদের এখানে মাদানী নিসাব থেকে ফারাগ হওয়া শিক্ষার্থী আছেন আলহামদুলিল্লাহ। অপরদিকে আমরা যারা কদিম নিসাব থেকে ফারাগ হই, আমাদের না আছে আরবিতে দক্ষতা, না আছে বাংলায় দক্ষতা, আমরা সব দিক দিয়ে পিছিয়ে থাকি। এই দুর্বলতাগুলো কেটে ফেলতে হবে। এগুলো কাটার জন্য যেন কিছুটা আমরা কাটতে পারি, এজন্য মূলত আমাদের বাংলা পড়ার সিস্টেম। বাংলার ক্ষেত্রে অনেক বই আছে পড়ার মতো, আমরা এই বইটা নিয়েছি যেটার নাম হচ্ছে বাংলা লেখার নিয়ম কানুন। এটি লিখেছেন হায়াত মাহমুদ না মামুদ, আচ্ছা। তো উনি বাংলা খুব ভালো একজন লেখক এবং খুবই উন্নত মানের গবেষক। তো ওনার বইটা আমাদের কাছে মুফিদ মনে হয়েছে, যখন আমরা পড়বো দেখতে পারবেন যে খুবই সুন্দর বই। তো এখানে ওনার বইয়ে বেশ কিছু অধ্যায় রয়েছে, যেমন বানান অধ্যায়, ভাষা অধ্যায়, জ্যোতিচিহ্ন সম্পর্কে আলোচনা, এগুলো রয়েছে। তো আমরা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়বো, সবকিছু পড়ার দরকার নেই, যেগুলো আমাদের বানানের সাথে যুক্ত, যেগুলো পড়লে আমাদের বানান উন্নত হবে। এবং এই বইটা শেষ করার পরে আমরা শুধু বানান নিয়ে একটা পিডিএফ পড়বো, যেখানে আমাদের 500-র মতো বানান রয়েছে। আমরা দৈনন্দিন লেখাপড়ার সময় যে বানানগুলো আমাদের বেশি পড়ে, বিশেষ করে আপনারা তো ফতোয়া লিখতে হবে, তো ফতোয়া লেখার সময় বানান চেক করতে হবে। এখন আপনি যদি ভুল বানানে লেখেন, আপনার উত্তর সঠিক আছে কিন্তু বানান ভুল হওয়ার কারণে আপনার ফতোয়ার মান অনেক নিচে চলে যাবে। ঠিক আছে, কেউ দেখলে কাউকে আপনি ফতোয়া লিখে দিয়েছেন, বানান ভুল আছে, দেখবেন যে সে কাউকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বানান ভুল এটা বিশাল বড় একটা অপরাধ, এটা অমার্জনীয় অপরাধ বলা যায়। বাঙালি বানান ভুল কেন করবে? তো এই জন্য বানান ভুল করা যাবে না। এখানে প্রচুর রিসোর্স রয়েছে, ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে সারা বছর এগুলো পড়বো। তাহলে আমরা কাওয়াইদুল ফিকহ পড়বো। কাওয়াইদুল ফিকহের ক্ষেত্রে আমাদের এই বইটার মধ্যে অনেকগুলো অধ্যায় রয়েছে, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাস আলোচনা করব। আজকে তো পরিচিতি, তো আজকে আমরা জাস্ট এটাই কাওয়াইদুল ফিকহের এই যে মোকদ্দমাটা, এটা আমি অনলাইন থেকে সংগ্রহ করেছি, এটা আপনারা কোথাও পাবেন না। এই মোকদ্দমাটা বর্তমানে আমাদের দেশে যে কাওয়াইদুল ফিকহ পাওয়া যায় সেখান থেকে এই মোকদ্দমাটা উঠিয়ে দেওয়া হয়েছে। কেন উঠিয়ে দেওয়া হয়েছে, এর পেছনে কি কারণ বা কার স্বার্থ এটা আমি জানি না, কিন্তু আমি বাজারে প্রচলিত কোনো কাওয়াইদুল ফিকহের মধ্যে এই মোকদ্দমা পাই নাই। তো এই কারণে আমার এটা সংগ্রহ করা লাগছে, এবং এটা সংগ্রহটা আবার ফ্রি না, এটাকে পেড সংগ্রহ করা লাগছে আমার। তো এখন এই মোকদ্দমাটা কিন্তু খুবই মুফিদ, এই জন্য আমরা এই মোকদ্দমাটা পড়বো। এই মোকদ্দমার মধ্যে অনেক আলোচনা আছে, সব আলোচনা আমাদের দরকার নেই, বিশেষ করে নিচের দিকে যে আলোচনাগুলো রয়েছে সেগুলো একটু বেশি মুফিদ, আমরা এগুলোও পড়বো, সমস্যা নেই। এখানে যা আছে সবই হালকা হালকা করে পড়ে যাওয়ার চেষ্টা করবো, যেগুলো বেশি মুফিদ আর সেগুলো কাজে লাগবে, তো এগুলো আমাদের এক্সট্রা নলেজের জন্য আমরা পড়বো। তাহলে আমরা এই
এই মোকদ্দমাটা পড়তে যতদিন লাগে সে কয়েকদিন তো মোকদ্দমা পড়লাম, এগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমরা কায়দা শুরু করে দিব। তাহলে আমাদের মেইনলি এই পড়া কি থাকবে, এই কাওয়াইদুল ফিকহের মোকদ্দমাটা থাকবে, এরপরে কাওয়াইদুল ফিকহের কায়দাগুলো থাকবে। কাওয়াইদুল ফিকহের কায়দা হচ্ছে 426টা। 426-এর মধ্যে আমরা 400 কায়দা রেগুলার দার্সের মধ্যে পড়ে ফেলবো, আর 26টা কায়দা আমরা রেখে দিব বছরের শেষে অনুষ্ঠানের জন্য। অনেকের মনে একটা আফসোস থাকবে, ওস্তাদ থেকে সরাসরি ইস্তেফাদা করতে পারলাম না, সরাসরি ছাত্র হতে পারলাম না, তাদের জন্য আমরা দার্স করাই অনুষ্ঠানের দিন। তো সেই অনুষ্ঠানে আমরা 26টা কায়দা পড়িয়ে দিই। তাহলে 400 কায়দা আমরা ক্লাসে পড়বো, আর 26টি কায়দা আমরা অনুষ্ঠানের দিন সকালবেলা পড়বো। তো এইভাবে আমরা সম্পূর্ণ কিতাবকে শেষ করে দিব। আর পাশাপাশি বাংলা আর পরীক্ষাগুলো সেই সিস্টেমই হবে। আর খুব দ্রুতই আপনাদেরকে সিলেবাস দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সিলেবাস প্রস্তুত হওয়া মাত্রই দিয়ে দেওয়া হবে। তো কোন সেমিস্টারে কতটুকু পড়া এটা আপনার সিলেবাস থেকে দেখে নিতে পারবেন, সে অনুযায়ী আপনাদের প্রস্তুতি নিতে সহজ হবে। হচ্ছে মোটামুটি পরিচিতি, আশা করতেছি সবগুলো কিতাব সম্পর্কে আপনাদের আইডিয়া হয়েছে। যখন নিয়মতান্ত্রিক ক্লাস শুরু হয়ে যাবে তখন আশা করি আরো ভালো আইডিয়া হবে, আরো ভালো ইস্তেফাদা করা সম্ভব হবে। তো আজকে এই পর্যন্ত 11টা 20 বেজে গিয়েছে, অনেকের ঘুমের টাইম ওভার হয়ে গিয়েছে, এই জন্য আমরা মার্কাজের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। তো ঠিক আছে সবাই, তাহলে আমরা রেস্টে চলে যাই এখন। আর আজকে আমরা ক্লাস থেকে যা যা শিখলাম এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আর আসাদুজ্জাহ কিরাম যে মূল্যবান কথাগুলো বলেছেন সেগুলো আমরা সারা বছর মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ তৌফিক দান করেন। ওমা আলিনা ইল্লাল বালাগ। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে করতে পারেন, না হলে আমরা শেষ করে দিই। উস্তাদ জি, আমার একটা কথা ছিল যে কাওয়াইদুল ফিকহ যে কিতাবটা আমার কাছে এটা আছে, যে এটাতে কি ওই যে আমরা পড়ব হচ্ছে 3 নাম্বার রিসালা কাওয়াইদুল ফিকহ। এটা হচ্ছে আমাদের দেশে মোটা কিতাব পাওয়া যায়, এই মোটা কিতাবের মধ্যে 5টা রিসালা আছে। আমরা পড়ব 3 নাম্বার রিসালা আল কাওয়াইদুল ফিকহিয়া আল মুশতামিলা আলা মাসাইলিন কাসীরা, এটা। আর যে প্রথম রিসালা উসুলুল ইমাম আর উসুলুল মাসাইল, এগুলো গুরুত্বপূর্ণ এবং এগুলো কেন সন্নিবেশিত করা হয়েছে এবং এগুলোর মধ্যে কি আছে এগুলো আমরা পরে আলোচনা করব। বাকি আমাদের মূল মহলে ইস্তিশহাদ হচ্ছে 3 নাম্বার রিসালা। তো এই 3 নাম্বার রিসালা থাকলেই যথেষ্ট হবে ক্লাসের জন্য, আর বাকিগুলো আমরা মোতালা করে নিব। ইউসুফ সুলতান সাহেব কি মালয়েশিয়া থাকেন উনি নাকি? জি জি, ইউসুফ সুলতান সাহেব হুজুরের প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি। জি জি জি, উনি গত সোমবার আমার মসজিদে আসছিলেন, বাহরাইনে আসছিলেন। হ্যাঁ মাশাআল্লাহ, উনি তো ডক্টরেট ডিগ্রি করা, মাশাআল্লাহ। যাক, আপনার জন্য সৌভাগ্য যে আপনার ওখানে ভিজিটে যান। তিনি অর্থনীতির উপর ডক্টরেট করা, তো বিভিন্ন দেশ থেকে ওনার দাওয়াত থাকে অর্থনীতির উপর আলোচনা করবার জন্য। তো অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত যোগ্য মানুষ। তো তার প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি। আমরা এবার চেষ্টা করব যে হুজুরকে আনা যায় কিনা, অনেক ব্যস্ত থাকেন তো। ওনাকে না পেলেও এটার কো ফাউন্ডার যিনি আব্দুল্লাহ মাসুম সাহেব, ওনাকে আনার ব্যাপারে আমাদের ফিকির থাকবে, দেখি পাওয়া যায় কিনা। ওনারা তো অনলাইনে অনেক উপরে চলে গেছেন, যত বেশি ইস্তেফাদা করা যায় আর কি। আইএফএ কনসালটেন্সি এটা লেভেল কিন্তু চিন্তা করতে পারবেন না, অনেক উপরের লেভেলে চলে গেছে। ইসলামী অর্থনীতি নিয়ে এত উপরে যাওয়া, এটা এক পিসে আইএফএ কনসালটেন্সি কোনো প্রতিদ্বন্দ্বী দেখি না। আচ্ছা, আর কারো কোনো সোয়াল? তো আগামীকাল সোমবার সবাইকে অনুষ্ঠানে দাওয়াত রইল। সোমবার রাত 9টা থেকে সাধারণত ঘন্টা অথবা 1.5 ঘন্টা আমরা অনুষ্ঠান করি, ফেসবুক লাইভ করি। ফেসবুক তো এখন নতুন নিয়ম করছে, যে কোনো লাইভ 1 মাস পর ডিলিট করে দিবে। আমাদের ফেসবুকে 150টা লাইভ আছে ইতিপূর্বে। 150টা লাইভ কল্পনা করতে পারবেন, 1.5-2 ঘন্টা করে কি পরিমাণ রিসোর্স আছে, এগুলা ডিলিট করে দিবে ফেসবুক। কিছু করার নাই। আমরা অবশ্য চেয়েছিলাম যে এটাকে ইউটিউবে আনা যায় কিনা, কিন্তু পরে আমার সময় হয়নি, এত কাজ, এটা ইউটিউবে আর করতে পারিনি। তো এখন যেহেতু ফেসবুক ডিলিট করে দিবে, এখন তো ইউটিউবে চিন্তা করতেই হবে। তো আমাদের এখনকার লাইভগুলো আমরা ফেসবুকে করব, পাশাপাশি আমরা সেটা ইউটিউবে ছেড়ে দিব। এটা নিয়ে আর অনেক কাজ করা যায়, এটা নিয়ে বিশাল কাজ করা যায়। যেমন সবচেয়ে বড় এখন শর্ট ফর্মের, এখন হচ্ছে শর্ট ফর্মের যুগ, যে মানুষ বড় ভিডিও দেখতে রাজি না, ছোট ছোট রিলস আকারে যদি ভিডিও দেওয়া যায় সেটা অনেক বেশি। আর তো আমরা যদি আমাদের ভিডিওগুলোকে রিলস আকারে ছাড়তে পারতাম তাহলে এটা অনেক ভিউ হইতো। আর এই কাজটা বর্তমানে অনেক সহজ এআই এর কারণে। আপনি এআই কে একটা বড় ভিডিও দিবেন, সে ছোট ছোট আকারে এবং সেটার মধ্যে সাবটাইটেল দিয়ে সে আপনাকে দিয়ে দিবে। এরকম এআই চলে আসছে। এআই আসলে অন্য লেভেলে চলে গেছে। আমার এখানে এআই নিয়ে বেশ ভালো একটা পিডিএফ আছে, এটা আমি দেখি আপনাদেরকে মাঝে মাঝে এখানে কিছু রিসোর্স দিব, যে কোন এআই এর কি কি কাজ। ঠিক আছে, এটা কিন্তু একটা পেড পিডিএফ। তো যেমন যে লিওনার্দো এআই ভিডিও নিয়ে কাজ করে। এখন দেখবেন যে মানুষ কিছু ভিডিও পাওয়া যায় কার্টুনের মতো দেখতে, একটু অন্যরকম একটা কাহিনী বলতেছে। তো এখন আপনি যদি নেট ঘাটেন, আপনি বলতে গেলে 70-80% ভিডিও এআই দিয়ে জেনারেট করা। আপনি কিছু ভিডিও আছে আপনি বুঝতেই পারবেন না যে এআই দিয়ে করছে। এমনকি বর্তমানে বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপনগুলো এআই দিয়ে বানাচ্ছে। তারপরে এমন ভাবে বানায় যেটা বোঝার উপায় না, যেটা মানে কম্পিউটার জেনারেট করা হয়েছে, একদম রিয়েল মানুষের মতো।
প্রচুর এরকম। তো এখন এই যে ধোঁকার বিষয়টা অনেক বেশি পরিমাণে আমাদের সমাজে আসবে। একজন ব্যক্তির ব্যাপারে এমন একটা ভিডিও আসবে যে ওই ব্যক্তির ওই কাজটা করেই নেই, ঠিক আছে? ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে কালিমা বলাচ্ছে, অথবা ধরেন কোনো আলেমকে দিয়ে এরকম ভাবে একটা বয়ান দেওয়াচ্ছে, ওই আলেম জানেই না, তার ভয়েস থেকে শুরু করে তার চেহারা এক্সপ্রেশন, তার ভয়েস, তার সম্পূর্ণ গেটআপ পুরোটা ক্লোন করা যায়, একদম হুবহু ক্লোন করা যায়। উনি এমন জিনিস ওনাকে দিয়ে বলানো হবে যে উনি জানেই না যে উনি এটা বলছে। এই কয়দিন আগে বারাক ওবামার একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো এই জন্য মানে খুব খারাপ লেভেলে চলে যাইতেছে এই বিষয়টা, আর এটাকে আসলে কন্ট্রোল করা খুবই মুশকিল, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। এই জন্য আপনার আশপাশে যদি এরকম ভাবে কোনো মহিলা থাকে তাদেরকে বলে দেওয়া যে আপনারা এখনই পর্দা করেন, কারণ আপনি যদি মুখ খোলা রেখে চলাফেরা করেন, আপনার ছবি দিয়ে এমন কিছু কাজ করা সম্ভব যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, কল্পনাই করা যাবে না, একদম অন্য লেভেলের জিনিস বিষয় এগুলো। তো এই জন্য এখন থেকে সতর্ক হয়ে যাওয়া আর এটাকে শেখা। এবং এআই কিন্তু ধরা যায়, মানে কোন জিনিসটা এআই করেছে এটা একমাত্র রোবটের কাজ রোবট ধরতে পারে, মানুষ ধরতে পারবে না। তো কোন জিনিসটা এআই দিয়ে করা সেটা ডিটেক্ট করার জন্য আবার এআই আছে, মানে মানে একটা পুরো অন্যরকম লেভেল বিষয়টা। যাই হোক, এগুলি নিয়ে আর বেশি আলোচনা বাড়াচ্ছি না। কারো কোনো সওয়াল আছে কিনা করতে পারেন, নাহলে আমরা শেষ করে দিই। আমরা তাদের কাছে গোলাম হয়ে গেছি উস্তাদ। আমরা তাদের কাছে সব বন্দি, তারা যা চায় তাই তাই করতে পারবে আমাদেরকে দিয়ে। বন্দি এটা এটা হচ্ছে তখন যখন আপনি নিজেকে আপস্কিল করতে না পারবেন। মানে আপনি যদি এমন স্কিল অর্জন করেন যে আপনি বাঘ বাঘ যেটা আছে টাইগার, তাকে আপনি বশ মানাইতে পারেন, তাহলে আপনি কিন্তু বাঘের বন্দি না, বাঘ আপনার কাছে বন্দি। তো আপনাকে নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যে কেউ আপনার বন্দি থাকতেই পারবে না, সবাই আপনার কাছে বন্দি থাকবে। তো নিজেকে যখন আপনি সেরকম আপস্কিল করবেন, আপনি এই বিষয়গুলোতে মাস্টার করবেন এবং আপনার প্রচুর নলেজ যখন থাকবে, তখন আপনাকে আটকানোর মতো বা আপনাকে ম্যানিপুলেট করার মতো কোনো এআই তো জন্মই হয় নাই। এআই তো মানুষের হাত দিয়ে তৈরি। এজন্য যারা পিছিয়ে থাকবে, আমাদের ওলামা কেরামের মধ্যে অনেকে আছে পিছিয়ে আছে, এখনো জানেই না বিষয়টা, তারা ধরা খেয়ে যাবে। আর যারা জানবে, যারা শিখবে, এটাকে ম্যানিপুলেট করতে পারবে, মাস্টারিং করতে পারবে, তারা এগিয়ে যাবে। তাদেরকে আটকানোর মতো কেউ থাকবে না। উস্তাদ, যে আজকে লাইভটা কি আজকের অনুষ্ঠানে কি লাইভ হয়েছে? হ্যাঁ, আমাদের অনুষ্ঠান তো আমাদের সবকিছু লাইভ হবে ইনশাল্লাহ। ইফতেদায়ী দার্সের ভিডিও যে আমি এডিট করব, আমার এই সময়টা আমি পাচ্ছি না। মানে সারাক্ষণ আমার এই কাজ নিয়ে ব্যস্ত থাকা লাগতেছে, ভর্তির কাজ, এই কাজ সেই কাজ, মাদ্রাসার আবার অনেক কাজ জমে গেছে। আমি এটা এডিট করে খুব দ্রুতই ছাড়বো ইনশাল্লাহ। আমরা সবাই মিলে আমাদের মাদ্রাসার ইউটিউব চ্যানেলটাকে আমরা সামনে আগানোর চেষ্টা করি সবাই মিলে, কারণ ইউটিউব চ্যানেলটা অনেক পিছিয়ে, মানে মনে হচ্ছে একদম সাবস্ক্রাইব একবারই কম। আমরা যদি সবাই মিলে একটু মেহনত করি, আশা করি এটা উঠবে। হ্যাঁ, ভালো জিনিস মানুষ খাইতে চায় না। এখন যদি আমি এখানে নিয়মিত রিলস ছাড়তাম, তাহলে এটা কয়েকদিনের কয়েক মিলিয়ন ভিউ হয়ে যেত। এবং এটা অনেকে আছে, বর্তমানে নতুন ট্রেন্ড চালু হয়েছে, ফেসলেস ভিডিও বলে এগুলাকে। মানে আপনি ভিডিও করবেন, ভিডিও ছাড়বেন, আপনার ফেস থাকবে না, কিন্তু মানুষ এটা দেখে ভাইরাল করে দিবে। তো ফেসলেস চ্যানেলগুলো অনেক বেশি পরিমাণে আসতেছে। দেখবেন যে একটা একটা কাহিনী কয়েক ভাগে ভাগ করে এটাকে ছাড়তেছে এবং পুরোটা এআই দিয়ে জেনারেট করা। এরকম যদি ভিডিও ছাড়া যায় তাহলে উঠে যাবে। তো যাই হোক, আমরা তো এরকম ভাবে করতে চাচ্ছি না। আমরা বাস অর্গানিকলি আমাদের ইউটিউব চ্যানেল খোলার মাকসাদে হচ্ছে যেন আমাদের শিক্ষার্থীরা ফায়দা পায়। এখান থেকে আমাদের কোনো মনিটাইজ করার ইচ্ছা নাই, এখান থেকে আমাদের কোনো আয় করার ইচ্ছা নাই। এখন মনে হয় আমাদের ভিডিওতে অ্যাড দেখা যায়, এটা ইউটিউব দেয়, এটা কিন্তু আমরা দেই না। মানে ইউটিউব হচ্ছে যেহেতু বড় সার্ভার চালায়, এদের প্রচুর খরচ, এই কারণে তারা অ্যাড দিয়ে এই খরচটা তোলে। এখন এটা ইউটিউব দেখাচ্ছে, এখান থেকে আমরা কোনো রেভিনিউ পাচ্ছি না। আমার আলহামদুলিল্লাহ মুদারাবাজি গুলো আছে অধিকাংশই শোনা হয়ে গেছে, দুই একটা বাকি আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে শুরু হয়ে গেছে মেহনত, এই মেহনতটাই আপনাকে এগিয়ে নিবে। ঠিক আছে, যখন আপনি নিজেকে আপস্কিল করবেন, আপনাকে কে ঠেকাবে? আপনাকে তো ঠেকানোর মধ্যে একমাত্র আপনিই আছেন, আর কেউ নেই। তো নিজেকে সবাই আমরা এমন পর্যায়ে নিয়ে যাব যে আমার মেথাল একমাত্র আমিই হই। ঠিক আছে, সমাজে এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে যাব যে মানুষ যেন আমার মেথাল দিতে পারে যে হ্যাঁ, অমুকের মতো হও। ঠিক আছে, তো শুক্রিয়া সবাইকে, অনেক রাত হয়ে গেল, আমরা তাহলে শেষ করতে পারি, কি বলেন? জি ইনশাআল্লাহ। আজকে অনুষ্ঠানটা আশা করি সবারই ভালো লেগেছে। জি আমাদের আগামীকাল সোয়াল জবাব লাইভ, এরপরে ইনশাল্লাহ শনিবার থেকে আমাদের রেগুলার ক্লাস। মাঝখানে আমরা কিছু রিসোর্স, কিছু মুতালার বিষয় আপনাদেরকে দিয়ে দিব, তো সেগুলো ইনশাল্লাহ করে ফেলবেন, সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ। তো সবাই আমরা এখন দোয়ার মাধ্যমে শেষ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।